আচ্ছা, আজকে আমরা শুরু করব কি দিয়ে? জেফেট দিয়ে, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, তাই না? আমরা যদি একদম যেখানে ফেট শুরু করছিলাম আমরা যদি মনে করি ফেট, বিজেটি গেল, তারপরে কি আসলো? বিজেটি শেষ। ওকে, আমরা ট্রানজিস্টর শুরু করছিলাম, মনে পড়ে? ট্রানজিস্টরের ক্লাসিফিকেশন দিয়ে শুরু করছিলাম। ট্রানজিস্টর বিজেটি আর কি, ফেট দুই ভাগে ভাগ করা যেতে পারে। বিজেটিকে পিএনপি, বিজেটি তো বহু আগে শেষ হয়েছে আমাদের। ফেটে যখন আমরা ঢুকলাম, ফেটে বললাম দুই প্রকার, জেফেট আর কি মসফেট, এবং আমরা বলেই দিছিলাম জেফেট এখন পড়বো না, এখন পড়বো কি? মসফেট। তাহলে মসফেট আমরা বহু আলোচনা সমালোচনা দিয়ে কি করলাম? শেষ করলাম। এখন আমরা কি শুরু করবো? জেফেট। জেফেট পড়তে পারি। মোটামুটি ট্রানজিস্টরের কি, দ্য কিংডম অফ ট্রানজিস্টর হ্যাজ এন্ডেড, সমাপ্ত হবে, বুঝতে পারা গেছে? তাহলে আমরা জেফেট পড়াশোনা শুরু করতেছি। জেফেট দুই প্রকার, পি চ্যানেল আর এন চ্যানেল। আগেও বলছি সব থেকে ইফেক্টিভনেস নিয়ে পড়ানো হয় কোনটা? এন চ্যানেল জেফেট। আমিও তাই করব, ম্যাক্সিমাম বই তাই করা, ম্যাক্সিমাম ম্যাথ তাই করা, তাই দেওয়া। কিন্তু আমরা যখন ম্যাথ করব তখন জাস্ট কিছু কন্ডিশন উল্টাই দিলেই আমরা কি ম্যাথগুলো করতে পারবো। এই জন্য আমরা এক্সপ্লেনেশন বলো, অপারেশন বলো, স্ট্রাকচার বলো, সব কাজ দেখবো, এন চ্যানেল জেফেটেরই দেখবো, বুঝতে পারা গেছে? তাহলে শুরু করতেছি আমরা সেই জেফেট দিয়ে, তাই কি না? একদম সেম টু সেম ওয়ে মসফেট যেভাবে একদম ডিটেইলসে আমরা কভার করছি, ঠিক সেইভাবে জেফেট কভার করব। তাহলে জেফেটের যদি আমরা ফুল ফর্ম বলতে চাই তাহলে সেটা কি হবে? জাংশন ফিল্ড ইফেক্ট আর হচ্ছে কি বলো? ট্রানজিস্টর, বুঝতে পারা গেছে? সাধারণত আমি নিজেই অনেক মানে এক্সাইটেড, কারণ এইটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করছি, সত্য কথা। এমন হয়েছে মানে অনেক স্যারের কাছে 3 থেকে 4 বার গিয়ে তারপর দেখা যাচ্ছে কিছু কিছু কনফিউশন আমার দূর হয়েছে। তো মোটামুটি যাই হোক, আমরা সেই জেফেট শুরু করতেছি। তো বিজেটির হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে বিজেটি কয়টা টার্মিনাল থাকে? 3 টার্মিনাল, তাই না? একটা কি বলো? বেজ ইমিটার, বেজ আর কি কালেক্টর, তাই কি না? আর জেফেটেরও কয়টা টার্মিনাল? মসফেটও 3টা ছিল, এখানেও তাই, জেফেটেও 3টা। ফেটে তো 3টা টার্মিনাল, তাই না? ফেটে কয়টা টার্মিনাল? 3টা টার্মিনাল না? একটা হচ্ছে কি ড্রেন, আর কি বলো? ড্রেন, গেট আর কি সোর্স, তাই না? 3টা হচ্ছে টার্মিনাল তার। আচ্ছা, বিজেটির স্ট্রাকচার আমরা বহু আগে দেখা শেষ করে আসছি। এখন আমরা দেখবো কার স্ট্রাকচার? জেফেটের ডিভাইস স্ট্রাকচার দেখব। ও আচ্ছা, আরেকটা বিষয়, এগুলো কিন্তু সব ডিসি অ্যানালাইসিস। কোনো প্রকার আমরা যা পড়তেছি, যা করলাম, সব কি অ্যানালাইসিস? ডিসি অ্যানালাইসিস। যা পড়তেছি আমরা কিন্তু এসি অ্যানালাইসিস পড়তেছি না। এসি অ্যানালাইসিস পড়তে গেলে একটা ভিডিও আছে ভাই, দেখে দিবা। হ্যাঁ, ওইটা শুধু বিজেটির উপর আছে। নাও, তো ডিভাইস স্ট্রাকচার জেফেট কীভাবে বানানো হয় সেটা একটা আমরা দেখে নিই। আর জেফেট ডিভাইসটা বানানো হয় এভাবে, ডিভাইস স্ট্রাকচারটা আমরা যদি একটু 3D ভিউ দেখার ট্রাই করি, 3D ভিউ দেখার ট্রাই করি, সেটা হচ্ছে 2D ভিউ বলতে পারি। 2D ভিউ বলো। আচ্ছা, 2D ভিউ বলবা নাকি? ওকে, জিনিসটাকে সুন্দর লাগতেছে না দোলন? অপরূপ লাগতেছে তোমার কাছে? এটা মানুষ হয়ে গেল না 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 না, দুটো হাত পা দিয়ে কারণ সুন্দরের বলছি এটা ডাম্বেলের মতো লাগতেছে। না, ঠিক আছে, এবার ঠিক আছে নাকি? মাঝখানে দিয়ে একটা আচ্ছা। ইয়ে দিয়ে যাবে। তো এইটার মিনিং হচ্ছে এরকম যে এই পাশে ডট ডট দিয়ে দেখালাম, অথবা একদম কি পেট খালি মনে হচ্ছে এরকম, তাই না? ডট ডট দেখা দিলাম। আচ্ছা, তো এটা পুরাটা প্রথমে ছিল হচ্ছে এন শেপের, এন টাইপের হচ্ছে কি বলে, পুরাটা এন টাইপের হচ্ছে সেমিকন্ডাক্টর ছিল। একদম পুরাটা কোন টাইপের? এন টাইপের। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার কাছে কোনো কিছু গোল কিছু থাকলে আমি দেখাতে পারতাম। তাহলে এইটা মোটামুটি হচ্ছে তোমার সেই একদম সলিড, তাই না? ও পাশেও একদম সলিড, এ পাশটা একদম ভেতরটা নিরেট। তো বলতে পারি এটা কলমের মতোই দেখতে, বুঝতে পারা গেছে? এই যে কলমের একদম কলম যেরকম গোল, ওইটা এরকম একদম গোল টাইপের, এরকম গোল টাইপের। তো এখানে যেটা করা হচ্ছে, পুরোটা প্রথমে এন টাইপ সেমিকন্ডাক্টর ছিল প্রথমে। পরে যেটা করা হলো, এর চারপাশ দিয়ে
এই যে এর চারপাশ দিয়ে একদম একদম এই পাশ থেকে একদম কি পড়ে একদম এভাবে করে এর চারপাশ দিয়ে গর্ত করে আমরা কি বসা দিছি, এই যে পি প্লাস রিজিয়ন বসা দিছি। পি প্লাস যে সেমিকন্ডাক্টর আছে ওইটা আমরা গোল করে গর্ত করে এর ভিতরে বসা দিছি এভাবে, বুঝতে পারছি? এভাবে চারপাশ দিয়ে আমরা বসা দিছি, বুঝতে পারছি? ধরুন এখন কি স্ট্রাকচার একটু শেপ ফিল পাওয়া যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে পুরো এরকম একটা জিনিস ছিল, তার এই পাশ দিয়ে মনে করে যে এরকম একটা জিনিস ছিল, তার এই চারপাশ দিয়ে আমরা কি লেখা দিচ্ছি এভাবে, হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা বসা দিছি। তবে কথা হচ্ছে যে এর ডোপিং লেভেল, আর এর ডোপিং লেভেল অবশ্যই কী হতে হবে, বেশি হতে হবে। অর্থাৎ পি প্লাস হচ্ছে হাইলি ডোপড, বুঝতে পারা গেছে? পি প্লাস হচ্ছে কি ডোপড, হাইলি ডোপড। ওকে, তো এখন দেখো তার মানে আমরা কি বলতে পারি, এইখান থেকে যে টার্মিনালটা বেরোবে সেটাকে বলতে পারি হচ্ছে আমরা ড্রেন। কি বলতে পারি? ড্রেন। একইভাবে এখান থেকে আমরা কি বলতে পারি, এটাকে সোর্স বলতে পারি, তাই কি না? তো বিষয়গুলো হচ্ছে দেখো তো, ড্রেন আর সোর্স এটা কি একই ম্যাটেরিয়াল থেকে বেরোচ্ছে না? ড্রেন আর কি সোর্স এর দুজন কি একই ম্যাটেরিয়াল থেকে বেরোচ্ছে না, এন টাইপ থেকে দিয়ে বেরোচ্ছে নাকি? বুঝতে পারা গেছে? কারণ এই ভেতরটা তো পুরাটাই একদম কি, পুরাটাই এন টাইপ। আচ্ছা, এবার আমাকে একটু বলো, এইখান থেকে টার্মিনালটা বেরোবে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে গেট বলতে পারি। কি বলতে পারি? গেট। তার মানে দেখো তো, এইটা যদি গেট হয়, কমন সেন্স কাজে লাগাও তো, এইটাও কি হবে? গেট হবে না? কেন গেট হবে? কারণ এই দুদিন তো পুরাটা থেকেই কি হয়েছে, একদম পুরাটা উপরই তো পি প্লাস টাইপ। চলো এটা একটা থেকে বেরোনো মানে কি, সবটাই কি গেট না? একদম এই যে পুরো পর সবই কি গেট হয়ে গেল, তাহলে এই যে সবই কি গেট। বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি? এইগুলো 2D ভিউ গেল। আমরা যদি এটার 1D ভিউ নিয়ে ট্রাই করি, তাহলে সিম্পলি আঁকাবো কীভাবে, বলবো যে এইটা কি, পুরাটা কি, বলবো এটা পুরাটা কি এন টাইপ না? এটা পুরাটা কি এন টাইপ? কি এটা পুরাটা? তো এই পাশে কি লাগানো, পি প্লাস লাগানো, আর এই পাশে কি লাগানো বলো, পি প্লাস লাগানো। আর পোলাপান দেখে না, এটা দেখে না, পোলাপান সরাসরি কোনটা দেখে, এটা দেখে, এটা যদি পোলাপান কিছুই বোঝে না। বুঝতে পেরে গেছে? এটা দেন টাইপ নাকি? তাহলে এই পাশ থেকে যেটা বেরোবে সেটা কি বলবো, ড্রেন বলবো, আর এই পাশ থেকে যেটা বেরোবে সেটাকে আমরা কি বলবো, সোর্স বলবো। বোঝো না কোন জায়গায়, দেখো এটা গেট না? তাহলে ব্যাপারটা হচ্ছে ওরা মনে করি এই পাশে একটা পি টাইপ লাগাইছে, ও পাশে একটা পি টাইপ লাগাইছে, আর তার দিয়ে এভাবে করে দিছে। তার কি দেখানোর দরকার আছে? আরে ভাই, এরা তো জন্মগতভাবে কি শর্ট। কথা কি বুঝছো নাকি বুঝে নাই? পি প্লাস তো এভাবে এই যে ঘুরে 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 পি প্লাস একই লেয়ারে লাগানো, তাহলে একটা থেকে বের করা যায়, দুটো থেকে বের করা থাকে কথা নাকি? কিন্তু পোলাপান বইতে ভাবে দেখে, এরা মনে করে কি জন্মগতভাবেই কি শর্ট। তো তুমি শর্ট দেখাও আর না দেখাও, এই দুটোর জন্য তো ইন্টারনালি কি আছে, শর্ট আছে, বা এই জন্মগতভাবেই কি গোল করে পি প্লাস লাগাই দিছে। বুঝতে পারছেন না জানি? ক্লিয়ার তো? তাহলে আমার সেই ডিভাইস স্ট্রাকচার চলে গেল, পারা যাবে তো নাকি? ডিভাইস স্ট্রাকচার চলে গেল। এখন কিছু কথা আছে, কথা আছে ভাই, এটা যদি এন টাইপ হয় আর এটা পি প্লাস টাইপ, তার মানে অবশ্যই কিছু কারণ আছে যে এইটায় ডোপিংয়ের পরিমাণ কি আছে, কম, আর এই পি প্লাস দ্বারা কি বোঝাচ্ছে ডোপিংয়ের পরিমাণ কি অনেক বেশি। তাহলে এই পি প্লাস রিজিয়নটা হাইলি ডোপড বা হেভিলি ডোপড কম্পেয়ার টু দ্য এন টাইপ রিজিয়ন। বুঝতে পারা গেছে? আচ্ছা, এবার আমরা কি দেখবো, স্ট্রাকচার দেখলাম, এবার কি দেখবো, অপারেশন। তাহলে আমরা একদম মসফেটে যেভাবে অপারেশন দেখছি, উইথ গেট ভোল্টেজ, প্রথমে দেখছি উইদাউট গেট ভোল্টেজ, তারপরে কি দেখছি উইথ গেট ভোল্টেজ, তারপর আমরা কি দেখছি উইথ গেট ভোল্টেজ অ্যান্ড ভিডিএস। প্রথমে দেখছি ভিডিএস এর স্মল ভ্যালু, তারপরে ভিডিএস কি দেখছি লার্জ ভ্যালু, এইগুলাই দেখবে একদম সেম টু সেম, তাই কি না? তাহলে প্রথম অপারেশন হচ্ছে কি দেখবো, অপারেশন উইথ আউট, উইদাউট গেট ভোল্টেজ। তাই আমরা গেটে কোনো প্রকার কি দেবো না, উইদাউট গেট ভোল্টেজ মানে কিন্তু গেটে কোনো প্রকার ভোল্টেজ নাই। আর তুমি গেটটাকে ধরে মনে করে এভাবে রেখে দিছো, আগে কোনো এক লেকচার মনে বলছি, এটা গেট, মনে করো গেটে কোনো প্রকার ভোল্টেজ নেই, তাহলে এখানে কত ভোল্টেজ আছে বলো তো, বলো কত ভোল্টেজ বলো। ধরুন এখানে কোনো ভোল্টেজ নেই মানে কত ভোল্ট, 0 ভোল্ট বলছি একবার, কিন্তু আমি একদিন বলছি কিন্তু এটা কিন্তু 0 ভোল্ট না, কারণ আমি কিছুই নাই, মানে বাংলা চালানো যাবে না যে আমার কাছে কোনো টাকা নেই মানে কয় টাকা আছে, এইগুলো হচ্ছে মানে বাংলা যারা পড়ে, হ্যাঁ হ্যাঁ বাংলা যারা পড়াশোনা করে তারা বলবে এখানে কিছু নাই মানে কথা বলে 0 ভোল্ট, আমরা তো ইঞ্জিনিয়ার নাকি, তাহলে এখানে কত ভোল্ট বলা যাবে না, 0 ভোল্ট বলা। তাহলে কী অবস্থায় আছে বলো, ফ্লোটিং কন্ডিশন বা ফ্লোটিং স্টেটে আছে। আমি জানি না যেখানে কি আছে, ফ্লোটিং স্টেট। বুঝতে পারা গেছে? তাহলে উইদাউট গেট ভোল্টেজ মানে কিন্তু মানে এই না 0 ভোল্ট সাপ্লাই দেবো, উইদাউট গেট ভোল্টেজ মানে কি
গেটে কোনো প্রকার কানেকশন দেওয়া হবে না, গেট ফ্লোটিং করে রাখা হবে। বুঝতে পারা গেছে না জানি? তাহলে দেখবো এবার কি অপারেশন উইদাউট গেট ভোল্টেজ, তাই কি না? আমরা যখন বারবার আঁকাবো, আমরা কি এই গোল গোল আঁকাবো? এগুলো আঁকাতে টাইম লাগে না? আমরা আঁকাবো কোনটা? একদম এটা আঁকাবো। এই ভেতর দিয়ে ভাই দেখানোর কোনো দরকার, এই সব দেখানোর দরকার নেই। কি এগুলো আলাদা লাগবে না, এগুলো এগুলো বুঝে নেবে না, স্ট্রাকচার একদম কি শুধু ডেটার একটা দাগ দিয়ে দেবো। সেটাই। অপারেশন এবার আসবে কি উইথ নো গেট ভোল্টেজ। তাহলে দেখো আমরা যদি আঁকাই, এটা কি বলেন? গেট কি না? এটা কি পি প্লাস? এটা কি একটা দুটো প্রথম দিকে আমরা একটু দেখাই, এরা কি এরা বোঝাচ্ছি কি এরা কি কিভাবে আছে ইন্টারনালি শর্ট। এত কিছু দেখানোর দরকার আছে? আমরা তো জানি না কি কিভাবে বানানো হয়েছে সেল ডিভাইসটা। এটা কি বলেন? ড্রেন। এটা কি হচ্ছে? সোর্স। তাহলে আমরা সাপ্লাই দেবো কোথায়? ড্রেন আর সোর্সের মধ্যে সাপ্লাই দেবো না? ঠিক আছে, তাহলে ড্রেন আর সোর্সের মধ্যে আমরা সাপ্লাই দিলাম, তাই তো? আচ্ছা, ড্রেন আর সোর্সের মধ্যে সাপ্লাই দিই। তাহলে বলেন তো ইন্টারনালি এখন দেখো গেট কি অবস্থায় রাখছি? ফ্লোটিং। গেটে কোনো প্রকার ভোল্টেজ দেইনি, তাই তো? আচ্ছা, তাহলে ব্যাটারি কারেন্ট ফ্লো করবে কোন দিকে? পজিটিভ থেকে কোন দিকে? নেগেটিভ না? আচ্ছা, ভেতরেরটা কোন টাইপ বলো? এটা কোন টাইপ? এটা কি এন টাইপ না? তাই কি না? এন টাইপ কি না? আর দেখো তাহলে পজিটিভ থেকে কারেন্ট ফ্লো শুরু হবে, এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে। আচ্ছা, ড্রেন থেকে সোর্সে যেতে সে কোনো জাংশন ফেস করবে? না, কোনো জাংশন কি সে ফেস করবে? না। জাংশন কোথায় হয়? পি এবং এন পি টাইপ এবং এন টাইপকে যে আলাদা করে রাখে সেটাই কি জাংশন। তাহলে জাংশন আছে কোথায় বলো একটু? জাংশন আছে। জাংশন আছে কোথায় বলো? রেড কালার পেনটা তো নিয়ে গেছি আমি। তাহলে বলো এই ড্রেন থেকে কারেন্ট সোর্সে যেতে গেলে কোনো জাংশন ফেস করবে সে? না, কোনো জাংশন কি তার ফেস করা লাগবে? না। কোনো জাংশন ফেস করার দরকার নেই। জাংশন কোথায় হয়? যেখানে পি টাইপ এন টাইপ সেখানে জাংশন। তাহলে জাংশন কই? এই জাংশন নাই যে, বলো তো জাংশন কোথায়? এই জাংশন। এইদিকে না? এটা জাংশন। কিন্তু তার যদি ড্রেন থেকে সোর্সে কারেন্ট যেতে এইখান থেকে একদম কারেন্ট এই পথে, তাহলে কোনো একটা জাংশন ফেস করবে? ফেস করবে না জাংশন। তাহলে শুধু ফেস করবে কি? শুধুমাত্র সেমিকন্ডাক্টর ফেস করবে না? তাহলে যদি কোনো জাংশনবিহীন সেমিকন্ডাক্টর কিসের মতো কাজ করে? সিম্পল রেজিস্ট্যান্স। আমরা বলছিলাম না গত ক্লাসে, মনে নাই? আমরা একটা ক্লাসে বলতেছিলাম যে কোনো জাংশন নাই। আরে ডিপ্লেশন টাইপ মসফেটই তো বলতেছিলাম আমরা ভাই, তাই কি না? যেখানে কোনো প্রকার কি নাই, জাংশন। জাংশন নাই। এই যে এ প্লাসেও এন এ প্লাসেও এন, তাহলে কোনো জাংশন আছে না? তাহলে পুরোটা কিসের মতো কাজ করবে? একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। আরে ভাই চ্যানেল তো অবশ্যই, শুধুমাত্র এই যে সেমিকন্ডাক্টর তখন কিসের মতো কাজ করবে? রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, কারণ তখন সে রেজিস্ট্যান্স প্রদর্শন করবে। এবং আমরা লিখছিলাম মনে হয়, দেখো এখানে দিয়েছিলাম দিস ইজ অ্যান অন স্টেট ডিভাইস বলতেছিলাম, সিন্স দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ জাংশন, কোনো প্রকার জাংশন নাই, সুতরাং সেমিকন্ডাক্টর বিহেভস লাইক আ রেজিস্ট্যান্স। অর্থাৎ সেমিকন্ডাক্টর কিসের মতো কাজ করবে? রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। তাহলে এখানে কোনো প্রকার কোনো জাংশন আছে এই জায়গায়? এই জাংশনে কোনো জাংশন আছে না? এই জায়গায় কোনো জাংশন নাই, সুতরাং এই সেমিকন্ডাক্টর তখন কিসের মতো কাজ করবে? রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। তাহলে কীরকম রেজিস্ট্যান্স দেখাও সেই রেজিস্ট্যান্সগুলো। অর্থাৎ এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা এখন কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? একটা রেজিস্ট্যান্স কয়টা এরকম কিছু রেজিস্ট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এরকম কোনো ফিক্সড নাই যে তুমি 5টা দেখাবা বা 7টা দেখাবা, মানে পুরো সেমিকন্ডাক্টরকে আমরা একটা রেজিস্ট্যান্সের মতো করে দেখাচ্ছি যে সে যেহেতু কোনো জাংশন নেই এখন, তাহলে পুরোটা সে কিসের মতো কাজ করবে? রেজিস্ট্যান্সের মতো ট্রিট করা শুরু করবে। বুঝতে পারা গেছে? তো রেজিস্ট্যান্স দিয়ে শুরু করে, তাহলে বলো এটা কি সোর্স না? তাহলে ইলেকট্রন যাবে কোন জায়গা থেকে কোন জায়গায় বলো? ইলেকট্রন যাবে কোন জায়গা থেকে? ইলেকট্রন ড্রেন টু সোর্স যাবে। ইলেকট্রন যাবে কি উপরের দিকে, সোর্স টু কি যাবে? ড্রেন। আর কারেন্ট কোথায় যাবে বলো? ড্রেন টু কি যাবে? সোর্স যাবে। বুঝতে পারা গেছে? তাহলে কারেন্ট এভাবে ফ্লো করবে, এই যে আইডি কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এখন বলেন বিষয়টা, আমি গেটে কোনো প্রকার কানেকশন দিই নেই, গেটে আমি কোনো প্রকার কানেকশন দিই নেই, তারপরেও ভিডিএস ড্রেন টু সোর্স ভোল্টেজ সাপ্লাই দিলেই ভাই কি কারেন্ট ফ্লো করতেছে? ড্রেন টু সোর্স কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না? তখন সেমিকন্ডাক্টর কিসের মতো বিহেভ করতেছে? একটা রেজিস্ট্যান্সের মতো বিহেভ করতেছে, কারণ সেমিকন্ডাক্টরের ভেতর কোনো প্রকার জাংশন নাই। বুঝতে পারা গেছে? তাহলে সিম্পলি কারেন্ট ফ্লো করতেছে, তাই কি না? পুরোটা কিসের মতো কাজ করছে? রেজিস্ট্যান্সের মতো বিহেভ করতেছে। তাহলে ব্যাপারটা সেরকম। তাহলে এই ডিভাইসে গেটে কোনো প্রকার কানেকশন দিই না, তারপরে কি ফ্লো করতেছে? ভোল্টেজ সাথে সাথে কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এই ডিভাইসটাকে অফ স্টেট ডিভাইস নাকি অন স্টেট ডিভাইস? এই ডিভাইসটা কিন্তু অন স্টেট ডিভাইস, কারণ গেটে কোনো প্রকার ভোল্টেজ দিলাম না, সিম্পলি কারেন্ট ফ্লো করতেছে, সিম্পলি অন হয়েছে ভিডিএস দেওয়ার সাথে সাথে। তাহলে এই ডিভাইসটাকে বলা হবে কি ডিভাইস? অন স্টেট ডিভাইস। তাহলে আমার যে ইলেকট্রনিক ডিভাইস এর উদ্দেশ্য কি বলেন? অন বা অফ করা। যে সমস্ত ডিভাইস সেগুলো ইলেকট্রনিক্সের কাজ কি? অন স্টেট ডিভাইসগুলো কি করা? অফ করতে হবে। আর অফ স্টেট ডিভাইসগুলোকে অন স্টেটে রূপান্তর করা নাকি? তাহলে টার্গেট হচ্ছে কি? অন স্টেট ডিভাইস নরমালি কারেন্ট ফ্লো করবে সাপ্লাই দিলেই, আমরা টার্গেট থাকবে গেটে কোনো কিছু একটা দিয়ে টিয়ে কোনো একটা কাপঝাপ করে এই কারেন্টটাকে বন্ধ করা বা কন্ট্রোল করা, এক কথা সোজা হিসাব।
বুঝতে পারা গেছে? সুতরাং আমরা আগের দিনে বলতে পারি সো দিস ইজ অ্যান, কি বলতে পারি বলেন, দিস ইজ অ্যান অন স্টেট ডিভাইস সিন্স দেয়ার ইজ নো জাংশন। বলেন। বন্ধ করা কি বলা কি ঠিক হবে নাকি কন্ট্রোল করা বলতে হবে? হ্যাঁ, আমরা মানে টার্গেট অন স্টেট ডিভাইসগুলোকে অফ স্টেটে আনবো। যদি এটা করতে পারি তাহলে তো কন্ট্রোলিং হয়ে যাচ্ছে। দেখো পরে তো ভাই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ডিভাইস তো বন্ধ করাটা আমার এক ধরনের টার্গেট দিতে পারে না। আমি ডিভাইসটা কীভাবে অফ করবো সেটা তো একটা টার্গেটই আমার এইটা, যে অন স্টেট ডিভাইসগুলোকে কিসে আনবো আমি, অফ স্টেটে আনিয়ে আসবো। এজন্য তো অবশ্যই আর অফ স্টেটে নিতে গেলে কি করা লাগবে? অবশ্যই কন্ট্রোলিং করতে হবে, বিভিন্ন স্টেপ পার করে করে তাকে অফ করা লাগবে। তাহলে ওই যে আমরা তো আর অফ ডিভাইস ব্যবহার করবো না, আমরা এর মাঝের কোনো একটা জোন ব্যবহার করব। বুঝতে পারা গেছে না? জানি শুধু অন হলেই হবে না, কন্ট্রোলিং তো লাগবে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, দেয়ার ইজ নো জাংশন, দেয়ার ইজ নো জাংশন ইন দ্য চ্যানেল। তাহলে আমরা এইটাকে চ্যানেল বলতে পারি না আমরা? এই চ্যানেলের ভেতর, মানে চ্যানেল মানে কি, মানে রাস্তা, চ্যানেল মানে কি রাস্তা। তাহলে রাস্তা পেয়ে গেছে। তাহলে এই ডিভাইসটা কোন চ্যানেল বলো তো? এন চ্যানেল না পি চ্যানেল? এন চ্যানেল। কারণ চ্যানেল যেটা রাস্তা, যেটা কারেন্ট ফ্লো করার, সেটা কোন টাইপ সেমিকন্ডাক্টর বানানো হয়েছে? এন টাইপ। তাহলে এই জন্যের নাম কি ভাই? এন চ্যানেল। বুঝতে পারা গেছে? তাহলে দেয়ার ইজ নো জাংশন ইন দ্য চ্যানেল, হেন্স কি বলতে পারি, দ্য সেমিকন্ডাক্টর বিহেভস লাইক রেজিস্ট্যান্স। সেমিকন্ডাক্টর বিহেভস লাইক রেজিস্ট্যান্স। বুঝতে পারা গেছে? তাহলে তো হয়ে গেল, তো রেজিস্ট্যান্স সিম্পলি কারেন্ট ফ্লো করবে, ব্যাস হয়ে গেল, তাই না? এই গেল কি, তার মানে অন স্টেট ডিভাইস। এবার গেটে কোনো প্রকার কিছু দিয়েটি আমরা কী করতে হবে, ডিভাইসটাকে অফ স্টেটে আনতে হবে। বুঝতে পারা গেছে? তাহলে দেখি আমরা অফ স্টেটে আনতে পারি কি না। অপারেশন উইদাউট কি গেল, গেট ভোল্টেজ গেল। এবার কি শুধু অপারেশন করবো কি দিয়ে, গেট ভোল্টেজ। তার মানে দেখো ব্যাপারটা কি, চ্যানেল কোনটুকু বলো তো? চ্যানেল হচ্ছে এটুকু না? চ্যানেল কি না? তাহলে আমরা চ্যানেলকে অফ করবো, কি করবো, চ্যানেলকে অফ করব। চ্যানেল অফ করলেই ভাই কারেন্ট ফ্লো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কথা ভালো করে বুঝো, চ্যানেল অফ করে দেওয়া মানে কি হয়ে যাওয়া, কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাওয়া। কারেন্ট ফ্লো বন্ধ হওয়া মানে ডিভাইসটা কি হয়ে গেল, অফ হয়ে গেল। সহজই সব বোঝেন না ব্যাপারটা? তাহলে এবার দেখেন, তাহলে অফ করবো কিভাবে, দেখেন অফ করবো কিভাবে। অফ করবো, গেটে কিছু একটা দিব, গেটে আমরা যদি ফরওয়ার্ড বায়াস দিই, অর্থাৎ পির সাথে ব্যাটারি কি দেবো, পজিটিভ দেবো না? গেটে যদি আমরা ফরওয়ার্ড বায়াস দিই, ভালো করে বুঝো তো, তখন কি এই ডিপ্লেশন, এই যে ডিপ্লেশন লেয়ার, এটা কি থাকবে? না, এটা ভেঙে যাবে। ভেঙে যাবে না? তাহলে ভেঙে গেলে তো আরও রাস্তা কি, আরও চ্যানেল আরও কি হয়ে গেল, বড় হয়ে গেল। আরও বেশি রাস্তা দিয়ে কি ফ্লো করতে পারবে, কারেন্ট ফ্লো করতে পারবে। তাহলে তুমি অফ করতে পারবে না। তাহলে গেটে কোন বায়াস দেওয়া লাগবে? রিভার্স বায়াস দাও, নেগেটিভ সাপ্লাই দাও। তো গেটে যদি রিভার্স বায়াস দেই, তাহলে বলে এই যে নেগেটিভ ভোল্টেজের মান যদি বাড়াবো, তখন এই ডিপ্লেশন লেয়ারের মানও কি, ডিপ্লেশন লেয়ারও কী হবে, বাড়বে। এই ডিপ্লেশন লেয়ারও কী হবে, বাড়বে। আরও ভোল্টেজ দেবো, আরও ডিপ্লেশন লেয়ার বাড়বে। ডিপ্লেশন লেয়ার যদি বাড়তেছে, দেখো চিন্তা করো তো, তত চ্যানেলের পরিমাণ, চ্যানেল আগে কি মনে করো ডিপ্রেশন লেয়ার এখানে চলে আসছে বাড়িতে, তাহলে চ্যানেল কি শুরু হচ্ছে না, ধীরে ধীরে চ্যানেল কমে যাচ্ছে না? মানে দুই পাশ থেকে কী করছি আমরা, দুই পাশ থেকে কন্ট্রোল করতেছি, যে দুই পাশ থেকে আমরা কন্ট্রোল চেপে ধরতেছি, আর চ্যানেল ধীরে ধীরে কী হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। চ্যানেল ক্লোজ হচ্ছে, চ্যানেল বন্ধ হচ্ছে। চ্যানেল বন্ধ হওয়া মানে কি, কারেন্ট ওভাবে আর বাড়তে পারবে না। যখন আমরা বুঝতে পারা গেছে? ভাই তখন তো দুইটা জাংশনে বারবার একসাথে, তাই না? কারেন্ট অবশ্যই, কারণ এ আর তো ইন্টারকানেক্টেড নাকি, তাহলে দুই পাশ থেকে চাপ দেবে। আমরা যদি পুরো সার্কুলার চিন্তা করি, তাহলে একদম চার পাশ থেকে কি হবে, এরকম তো থাকে, এরকম। হ্যাঁ অবশ্যই। তখন এরকম চিন্তা করি, তখন এই যে ভেতরের জোনটা কি আস্তে আস্তে আগে মনে করো যে এই টাইপের পুরো জোন ধরে কি হতো, পুরো জোনেই কোনো চ্যানেল ছিল, তাহলে এখন আস্তে আস্তে চ্যানেল কি হবে, আস্তে আস্তে এই যে বন্ধ হচ্ছে। বুঝতে পারছেন, তাই নাই? ঠিক আছে নাকি? ঠিক আছে। তাহলে গেটে আমরা কোন ভ্যালু দেবো, রিভার্স ভ্যালু দেবো। ঠিক আছে। অপারেশন উইদাউট এবার গেট ভোল্টেজ, আর এবার দেখবে কি অপারেশন উইথ গেট ভোল্টেজ। বুঝলি না, বলো। যদি র্যাম থাকতো তাহলে ফরওয়ার্ড দিত। কিন্তু মজার বিষয় কি জানো, চ্যানেল মনে করো এক সময় গেট ভোল্টেজ আমরা দিচ্ছি, গেট ভোল্টেজ দিতে মনে করো কোনো চ্যানেল থাকলো না, এই পাশে যে আচ্ছা দেখি আস্তে আস্তে দেখি সব আসবে। আচ্ছা ক্যাপাসিটার থাক নাকি, অপারেশন উইথ কি ভোল্টেজ। মজার বিষয় হচ্ছে কোন জায়গায় জানো, যে ভাই চ্যানেল বন্ধ হওয়ার পরও কারেন্ট ফ্লো করবে। মসফেটে আমরা কি দেখছিলাম, হ্যাঁ এক্স্যাক্টলি সেম প্রিন্সিপাল, সাক করবে তখন। বুঝতে পারা গেছে? দেখবো আমরা সব কিছু দেখবো, দেখেন অপারেশন উইথ গেট ভোল্টেজ, দিস ইজ দ্য বিউটি অফ ইলেকট্রনিক্স। চ্যানেল বন্ধ হওয়ার পরও কারেন্ট ফ্লো করবে, অবাক করা বিষয়।
বন্ধ হবে, তারপরে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। দেখো পরিমাণটা কমে দিবে। আচ্ছা, পরিমাণ কমানো না, দেখো তুমি এটা পি প্লাস জোন, এটা কি পি প্লাস, মাঝখানেরটা কি এন টাইপ না? জি এন টাইপ কি না? জি আচ্ছা, এইবার আমরা আগের মতোই দেখবো, ড্রেনার সোর্সকে ফাঁকা রাখবো। ড্রেনার সোর্সকে আমরা কি রাখবো বলো? ফাঁকা রাখবো। শুধু ভোল্টেজ তো হ্যাঁ, গেট আর সোর্স কোথায় দেবো? শুধু গেটে ভোল্টেজ দেবো আমরা। অর্থাৎ গেটে কোন ভোল্টেজ দেবো বলো তো? এটা রিভার্স বায়াস দেবো। তাহলে নেগেটিভ পজিটিভ। গেট রিভার্স বায়াস দেবো কি জন্য? যাতে ডিপ্লেশন লেয়ার বাড়ে, ডিপ্লেশন লেয়ার বাড়ে চ্যানেলের এরিয়া কমে যায়, চ্যানেলের এরিয়া কমে মানে কারেন্ট কমে যাওয়া, এটাই তো চাই নাকি? কারণ অনকে অফ করতে হবে, সহজ হিসাব শেষ। তাহলে ভিজিএস আমরা যদি করি, গেট ভোল্টেজ, গেট টু সোর্স ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, এবার আমি বাড়াই থাকলাম নাকি? রিভার্স বায়াস যদি বাড়াই, আচ্ছা একটু ভালো করে বুঝো, দেখো এভাবে একটু দেখাই, মানে মিসকনসেপশন কত প্রকার দেখো তুমি। একটা পি টাইপ, এটা কি এন টাইপ না? ভালো করে বুঝো, পি টাইপ আর কি এন টাইপ না? তাহলে আমরা যদি পি টাইপের এন টাইপ দেখাই, তাহলে আমরা যদি এখানে প্রথমে কি ডিপ্লেশন লেয়ার তৈরি হবে না? বুঝতে পারি, মনে আছে নাকি? জানা কিছু ডিপ্লেশন লেয়ার তৈরি হয় না? তাহলে পি এর ভেতরে কোন চার্জ চলে আসে? নেগেটিভ চার্জ, মনে পড়ে? ডিপ্লেশন লেয়ারে পি এর ভেতরে কি এন টাইপ নেগেটিভ চার্জ চলে আসে, আর এন টাইপের ভেতরে কোন চার্জ চলে আসে? পজিটিভ। পজিটিভ চার্জ চলে আসে। তাহলে এখানে ঘটনাগুলো তাই ঘটবে না? এটা কি পি টাইপ, জি এইটা কি পি টাইপ না? জি আর বাইরে এর চারপাশে সব কি নেগেটিভ এন টাইপ না? তাহলে পি টাইপের ভেতর বলো তো কোন চার্জ চলে আসবে ডিপ্লেশন লেয়ারের? নেগেটিভ। তার মানে এই জায়গাগুলোতে কোন চার্জ থাকবে বলো তো? নেগেটিভ। নেগেটিভ থাকবে, তাই কি না? আর এর এই জায়গা জুড়ে কি থাকে বলো তো? পজিটিভ। পজিটিভ থাকবে না? এই জায়গা জুড়ে কি থাকবে? পজিটিভ। পজিটিভ থাকবে। বুঝতে পারা গেছে না? জানি তাহলে পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে, ঠিক আছে? ওই জোনটা তো নেগেটিভ, এই যে এনএস জোন না? হ্যাঁ, কারণ এই জোনটা তো পুরোপুরি কি নেগেটিভ না, এন টাইপ না পুরোটা। একইভাবে এই পি এর চারপাশে কি আছে বলো তো? এই চারপাশে কি আছে? এন টাইপ না? তাহলে এন এর ভিতর কি যাবে? কি যাবে? পি পজিটিভ যাবে না? এন এর ভিতর কোন চার্জ যাবে? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ যাবে এন এর ভিতর। পি এর মধ্যে যাবে তো আমরা কত যায়? আর পি এর ভিতর কি চার্জ যাবে বলো তো? এন যাবে। নেগেটিভ চার্জ যাবে। এই যে আমরা ডায়োডের যে ডিপ্লেশন লাইন দেখতেছিলাম, মনে আছে? নেগেটিভ 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 নেগেটিভ, তাই কি না? এবার দেখো, আমরা যদি এখানে রিভার্স বায়াস দিই, ভালো করে বুঝো, এপাশে আমরা নেগেটিভ দিলাম, এপাশে কি দিলাম? পজিটিভ দিলাম। তাহলে আমরা যদি এপাশে এই ব্যাটারি দ্বারা এখানে কোন ব্যাস দেওয়া হয়েছে বলো? রিভার্স ব্যাস দেওয়া হচ্ছে না? তাহলে আমি যদি এই ভোল্টেজ বাড়াই, তাহলে এই ডিপ্লেশন লেয়ার কি হবে? আরও বেড়ে যাবে না? তাহলে ডিপ্লেশন লেয়ার আগে মনে করো এইটুক জায়গায় ছিল, আমরা যদি ভোল্টেজ আরও বাড়াই দিই, রিভার্স ব্যাস বাড়াই দিই, তাহলে রিভার্স ব্যাস আরও যদি বাড়াই দিই, তাহলে এইখানের যে এরিয়াটা সেটা আরও কী হবে? এদিকে আরও ছড়ে যাবে না? তাহলে এই প্রান্ত প্লাস হবে, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত প্লাস, এখানে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, আর এখানে কি নেগেটিভ থাকবে? আমি যদি আরও ভোল্টেজ বাড়াই, তাহলে এই ডিপ্লেশন লেয়ার কী হবে? আরও বেড়ে যাবে। কিন্তু মজার বিষয় আছে ভাই, আপনি যদি এখানে ভোল্টেজ বাড়াতে থাকেন, রিভার্স ব্যাস বাড়ান, কী কোন ব্যাস বাড়ান আপনি? আপনি যদি রিভার্স ব্যাস বাড়াতে থাকেন, ঘটনা হচ্ছে ভাই, এই এন টাইপের দিকে পেনিট্রেশন ডিপ্লেশন লেয়ার, এই যে ডিপ্লেশন লেয়ার আছে না, এই ডিপ্লেশন লেয়ারটা এন টাইপও ঢুকতেছে, আবার কি পি টাইপের ভেতরে ঢুকে যাচ্ছে, দুই দিকে ঢুকতেছে, তাই কি না? কিন্তু এইখানে এমন সুন্দরভাবে স্ট্রাকচার বা ডিজাইন করা হয়েছে যে তুমি রিভার্স ব্যাস বাড়ালে এন টাইপের দিকে পেনিট্রেশন বেশি হবে। অর্থাৎ এই যে ডিপ্লেশন লেয়ার, এই যে ডিপ্লেশন লেয়ার, এটা কি ডিপ্লেশন লেয়ার না? এইটুকু হচ্ছে কার পেনিট্রেশন, এন টাইপের মধ্যে ঢুকে গেছে। আর এই যে জোনটুকু, এই যে এইখান থেকে একদম এই যে এইটুকু কার মধ্যে ঢুকছে? পি টাইপের মধ্যে ঢুকছে। কিন্তু পি টাইপের ভেতর কম ঢুকবে, আর এন টাইপের দিকে কি ঢুকবে? বেশি ঢুকবে। কেন? কারণ হচ্ছে পি কে আমরা কেমনভাবে ডোপিং করছি বলো? পি প্লাস হাইলি ডোপ করছি, পি প্লাস হাইলি ডোপিং করছি। তো তোমরা যখন সলিড স্টেট পড়াশোনা করবে, সলিড স্টেট ইলেকট্রনিক্স, তখন দেখবে যে বড় বড় প্রমাণ আছে, এবং সেই প্রমাণ থেকে বলা যায় যে যেই সেমিকন্ডাক্টরে হাইলি ডোপিং করা থাকে সেইখানে পেনিট্রেশন ডিপ্লেশন লেয়ারের কম হয়। আর এই জায়গায় যদি লাইটলি ডোপড বা স্লাইটলি ডোপ বা অল্প পরিমাণে ডোপিং করা হয়েছে, তাহলে ওইখানে ডিপ্লেশন লেয়ার ডোপিং কি, পেনিট্রেশন কি অনেক বেশি হবে। তাহলে ডিপ্লেশন লেয়ার এই দিকে যতটা বাড়বে, এই ভেতরের দিকে কিন্তু ডিপ্লেশন লেয়ার কম বাড়বে বা কম ঢুকবে। কেন কম ঢুকবে? কারণ এখানে ডোপিংয়ের পরিমাণ কেমন হয়েছে? অনেক বেশি। ক্লিয়ার তো নাকি? এই কারণে ডোপিং বেশি দেওয়া হয়েছে।
আমার কথাকে বোঝা গেছে না জানি ক্লিয়ার তো নাকি জি যেহেতু এই রাস্তায় এখনো কোনো প্রকার কি দেয়নি কোনো প্রকার জাংশন বা কোনো প্রকার কিছু নাই তাহলে এই রাস্তাটা পুরোপুরি কিসের মতো আচরণ করবে একটা সেমিকন্ডাক্টর কিসের মতো আচরণ করবে একটা রেজিস্ট্যান্স মতো আচরণ করবে না জি ভাই কথা কি বুঝছো নাকি বোঝা নাই হুম পুরোপুরি কিসের মতো আচরণ করবে একটা রেজিস্ট্যান্সের মতো আচরণ শুরু করবে আমরা যদি মনে করো রিভার বেস আরও বাড়াই তাহলে এই এন টাইপের দিকে পেনিট্রেশন কেমন হবে বেশি হবে। বেশি হবে অনেক বেশি হবে না এন টাইপের দিকে জি বুঝতে পারা গেছে এই এন টাইপের দিকে পেনিট্রেশন কী হবে বলো অনেক বেশি বেশি হবে না বুঝতে পারা গেছে এন টাইপের দিকে পেনিট্রেশন কি হচ্ছে বেশি হচ্ছে এই যে সব পজিটিভ চার্জ এখানে চলে আসতেছে বুঝতে পারা গেছে এই সব কেন চার্জ চলে আসতেছে বলেন পজিটিভ চার্জ চলে আসতেছে এন টাইপের ভেতরে ওই ডিপ্লেশন লেয়ারের পজিটিভ চার্জ এগুলো কিন্তু এই দিকে ঢুকবে না কারণ ডিপ্লেশন লেয়ার তো দুই দিকেই পারার কথা পজিটিভ দিকে বাড়বে আবার কি পি টাইপের ভেতরে ঢুকবে আবার কি এন টাইপের ভেতরে ঢুকবে কিন্তু দুই দিকে পারতে এই মনে করো এইদিকে আমরা পি প্লাস লাগাই দিছি আমরা ধরো মনে করো হাইলি ডোপিং এখানে পিকে হাইলি ডোপিং করা হয়েছে তাহলে ডিপ্লেশন লেয়ার মনে করো এক ধাক্কায় মনে করো এতটুকু যদি প্রবেশ করে তো ডিপ্লেশন লেয়ার কি অল্প একটু প্রবেশ করবে না কারণ এদিকে ডোপিংয়ের পরিমাণ কেমন করেছে বেশি তাহলে এদিকে ঢুকতে পারবে না তাহলে এদিকে ডিপ্লেশন দুই দিকেই পারবে কয় দিকে পারবে দুই দিকেই পারবে আমার কথা কি বোঝা গেছে না জানি দুই দিকেই পারবে কিন্তু এইদিকে বাড়তে পারবে না কেন বাড়তে পারবে না এদিকে কম পারবে কেন পারবে না কম পারবে কেন পারবে কারণ হচ্ছে কম পারবে কারণ হচ্ছে হাইলি ডোপ বুঝতে পারা গেছে আমরা যদি আরও রিভার্স ব্যাস দিই তাহলে এটা কী হবে আরও ঢুকবে কার ভেতরে এন টাইপের তো ঢুকবে এই যে ঢুকতেছে তাই কি না এটা কি পুরোপুরি একদম তাই কি না আমি যদি আরও রিভার্স ব্যাস দিই তাহলে দেখো তো ঘটনা কি এরকম ঘটবে না এরকম ঘটবে কি না আমি যদি আরও রিভার্স ব্যাস দেই তাহলে একদম দুই পাশ থেকে কী হবে যেরকমভাবে বেড়ে যাবে তাহলে ঘটনা কি ঘটলো এখন কি চ্যানেল আছে এখন আর চ্যানেল কি আছে চ্যানেল যতটুকু ছিল এই এন টাইপের ভেতর পুরাটা এখন দখল করছে কি সব ডিপ্লেশন দখল করছে না সব কি এখানে পুরাটাই কি লেয়ার চলে আসছে এখানে ডিপ্লেশন লেয়ার চলে আসছে না ডিপ্লেশন লেয়ার চলে আসছে কথা বলতে হবে জি ভাই পুরোটাই কি লেয়ার এখন ডিপ্লেশন লেয়ার ডিপ্লেশন লেয়ার পুরোটা এখন ক্লিয়ার ডিপ্লেশন লেয়ার একদম কোনো কথা নেই সব কি ডিপ্লেশন লেয়ার কিন্তু তার মানে এই দিক না ভাই এইদিকে এন টাইপের তো যতটা ঢুকবে আর পিটার ভেতরে ততটা ঢুকতে পারবে না কম ঢুকবে কারণ পি কেমন করে হাইলি ডোপিং করা হয়েছে তাহলে এবার বলো তো মাঝখানে তো কোনো চ্যানেলই থাকলো না মাঝখানে কোনো কী থাকলো না ভাই চ্যানেলই থাকলো না তাহলে কারেন্ট ফ্লো কোন জায়গায় দিয়ে কারেন্ট ফ্লো করবে না কোনো চ্যানেল নাই তার মানে ডিভাইসটা কী যাবে বন্ধ হয়ে যাবে কিভাবে বলছেন কারেন্ট যাবে কিছুটা পরে এখানে দেখো ব্যাপারটা হচ্ছে কি এইখানে কোনো জায়গা আছে কোনো জায়গা আছে কোনো জায়গা আছে না কোনো জায়গা আছে কোনো জায়গা নেই বুঝতে পারা গেছে এটা গেলে অপারেশন উইথ গেট ভোল্টেজ তার মানে এভাবে গেটের ভোল্টেজ বাড়াইতে একদম চ্যানেলকে কমপ্লিটলি ক্লোজ করে দিতে পারবো আমরা চ্যানেল কী করতে পারবো কমপ্লিটলি ক্লোজ তাহলে আমরা কি বলতে পারি চ্যানেল কমপ্লিটলি ক্লোজড বাই কন্ট্রোলিং কথা বলতে হবে কোনটা ভিজিএস বাই কন্ট্রোলিং কি ভিজিএস বুঝতে পারা গেছে জি ভাই এবার আসো এই ক্লিয়ার তো নাকি চ্যানেল কমপ্লিটলি ক্লোজ মানে আমরা ভিজিএসকে শুধু কী করতে পারবো ভিজিএসকে চেঞ্জ করে শুধুমাত্র কন্ট্রোল করতে পারবো কন্ট্রোল করতে পারবো কন্ট্রোল করে আমরা চ্যানেলকে করতে পারি একদম পুরো শাটডাউন করে দিলাম চ্যানেলকে তাহলে এবার গেল অপারেশন উইথ গেট ভোল্টেজ গেল কী গেল অপারেশন উইথ গেট ভোল্টেজ তাহলে এবার আমরা দেখি অপারেশন 3 নম্বর যে অপারেশনটা দেখবো এবার গেটওয়ে ভোল্টেজ দেবো বিডিএস দেখে অপারেশন উইথ গেট ভোল্টেজ অ্যান্ড ভিডিএস দুটোই থাকবে ভিডিএসও থাকবে আবার কি গেট ভোল্টেজও থাকবে এইবার মজাটা করবে দেখো নেন করবে তো এখন তো সাপ্লাই দেয় না কারেন্ট ফ্লো করবে প্রথম কথা হচ্ছে এই পি টাইপ আর এন টাইপের মধ্যে কোন ব্যাস দেয় সেটা দ্বারা রিভার্স ব্যাস দেয় তাহলে ভিজিএস এর জন্য তো কোনো কারেন্ট ফ্লো করবে না ভিজিএস এর জন্য কি চ্যানেল শুধু ডিপ্লেশন লেয়ার বাড়তেছে শুধু ডিপ্লেশন লেয়ার কি হচ্ছে বাড়তেছে কিন্তু কারেন্ট তো ফ্লো করবে না কারণ এখন দেবো আমরা সাপ্লাই ভিডিএস এ তো শুধু রিভার্স ব্যাস দিয়ে গেট ডিপ্লেশন লেয়ারের এরিয়া কি হচ্ছে বাড়াচ্ছে এবার আমরা কি দেবো গেটে ভোল্টেজ দেবো ভিডিএসও লাগাবো তাই কি না আচ্ছা প্রথমে গেটে আমরা ধরো 0 ভোল্ট দেবো কত ভোল্টেজ দেবো বলো 0 ভোল্ট 0 ভোল্ট দেবো কত ভোল্টেজ দেবো 0 ভোল্ট দেবো তাই তো
আচ্ছা প্রথমে আমরা গেটে 0 ভোল্টেজ দিয়ে রাখবো তাই তো আচ্ছা পি প্লাস পুরাটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর না জি তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর যেহেতু এই রাস্তায় কোনো জাংশন নাই তাহলে এই রাস্তাটা পুরোপুরি কিসের মতো আচরণ করবে একটা সিম্পলি রেজিস্ট্যান্সের মতো আচরণ করবে না ঠিক আছে এখান থেকে যেটা বের হবে সেটাকে আমরা কি বলবো তার মানে ভাইবো না যে ভাই এটা কিন্তু রেজিস্ট্যান্স লাগানো আছে এর ভিতরে এগুলো কি রেজিস্ট্যান্সের মতো লাগানো আছে জাস্ট কম্পেয়ার করতেছি পুরো এন টাইপটা রেজিস্ট্যান্সের মতো কম্পেয়ার করছে কারণ যেহেতু কোনো প্রকার জাংশন নাই আমি যখন প্রথম ডিভাইসটা যখন ডিপ্লোমায় দেখি তখন মনে হচ্ছিল যে না না পরেই যখন ভাবলাম যে আসলে কী হয়েছে এখানে তো মনে করলাম যে না এর ভিতরে মানে রেজিস্ট্যান্স লাগানো আছে কিন্তু পরে দেখি যে না এটাতে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে সমতুল্য রেজিস্ট্যান্স দ্বারা কম্পেয়ার করা হচ্ছে এটা কি ড্রেন আর এটা কি সোর্স তাহলে ড্রেন আর সোর্সের মধ্যে আমরা সাপ্লাই দিয়ে রাখলাম সেটাকে বলতে চাচ্ছে ভিডিএস ড্রেন টু বিডিএস সোর্স ভোল্টেজ ঠিক আছে এবার গেটে আমরা কোন ভোল্টেজ দেবো বলো গেটে আমরা ভোল্টেজ দেবো কিন্তু কত ভোল্টেজ দিচ্ছি গেটে 0 ভোল্ট দেবো না তাহলে 0 ভোল্ট দেওয়া মানে সোর্স কি করেছে গ্রাউন্ড করে দিচ্ছে আমি তো এইভাবে রাখি তাহলে গেটে কি 0 ভোল্ট দেওয়া হয়েছে না গেটে 0 ভোল্ট দেওয়া হয়েছে গেট তো ফ্লোটিং করে ফুল ফ্লোটিং কোনো গেটে কোনো কানেকশন দেই নাই তাহলে 0 ভোল্ট করার জন্য কি করতে হবে একে কানেকশন দাও কার সাথে গ্রাউন্ডের সাথে কানেকশন দাও গ্রাউন্ডে কানেকশন দিলে গ্রাউন্ডে কত ভোল্ট 0 ভোল্ট তাহলে 0 ভোল্ট এখানে কত ভোল্ট ভাই 0 ভোল্ট এখন 0 ভোল্ট বুঝতে পারছেন না বুঝেন নাই ঠিক আছে এবার আসেন তো বলেন তো এইটা কি এন টাইপ না মানে এই পুরাটা একদম এইখান থেকে একদম এই পর্যন্ত এটা কি এন টাইপ না আর এটা কি পি টাইপ না আচ্ছা এটাকে কি আমরা এরকম কল্পনা করতে পারি দেখো তো এটাকে আমি এরকম চিন্তা করতে পারি পারি কি না ডায়োড সিম্পলি ডায়োড দেখো এদিকে কিভাবে হ্যাঁ এই পাশে আছে কি পি আর এই পাশে আছে কি এন তাহলে সিম্পলি আমরা কি করতে পারি এই যে ডায়োড তাই তো নাকি তাহলে বলো এই বক্সের ভিতর কি আছে পি টাইপ আর এই বক্সের বাইরে কি আছে এন টাইপ তাহলে ডায়োড দ্বারা রিপ্লেস করে দিলাম ডায়োড দ্বারা শেষ এই যে বুঝতে পারা গেছে জানা যায় না কষ্ট হচ্ছে নাকি এবার দেখো তো এইটাকে আমরা কি করতে পারি একটা আরেকটা ডায়োড দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি যে পারি কি না এটাকে আমরা এই আরেকটা ডায়োড দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি একইভাবে এইটাকেই আমরা কি আরেকটা ডায়োড একটা কি পি টাইপ একটা এন টাইপ এই যে লাগাই দিলাম এবং সব পি টাইপ মনে করে এই জায়গায় লাগানো এই জায়গায় লাগানো তাই কি না এরকম পারি না দেখাইতে পারি তো নাকি একইভাবে এখানে কি করতে পারি বলো তো এই জায়গায় এটা কি পি টাইপ আর বাইরে কি আছে বলো এন টাইপ এসে লাগাই দিলাম বাইরে পি টাইপ ভেতরে কি এন টাইপ একইভাবে এই জায়গায় কি করতে পারি আমরা বাইরে পি টাইপ এন টাইপ বাইরে এরকম আর কি পারি কিনা বলো কষ্ট হচ্ছে নাকি সাগর সাহেব এরকম দেখানোর কারণ আছে তাই কি না এরকম ওইরকম এরকম থাকাও যে কথা আবার ওরকম থাকা একই কথা না বুঝতে পেরে গেছে আর এরা তো কি ভাই ইন্টারনালি শর্ট না এই যে এরা এই যে এই গেট আর এটার ওটা শর্ট এটা কি ইন্টারনালি শর্ট কি না জি বুঝতে পেরে গেছে ঠিক আছে এবার আসো প্রথমে আমরা ভিডিএসকে কি রাখবো বলো স্মল রাখবো ভিডিএসকে আমরা কি রাখবো বলো স্মল রাখবো স্মল রাখবো ভিডিএসকে ড্রেন টু সোর্স ভোল্টেজ মানকে আমরা স্মল রাখলাম তাহলে ভিডিএস এর মান মনে করো প্রথমে আমরা রাখলাম যেটা কত ভোল্ট সেটা 100 মিলিভোল্ট 100 মিলিভোল্ট রাখলাম কত মিলিভোল্ট রাখলাম 100 মিলিভোল্ট ঠিক আছে তো নাকি আচ্ছা এটা যদি রেজিস্ট্যান্স হয় পুরোটা যদি কি রেজিস্ট্যান্স হয় তাই না তাহলে এখানে 100 মিলিভোল্ট মানে এই প্রান্ত কত বলবো 100 মিলিভোল্ট আচ্ছা ধূপ করে কি 0 ভোল্ট হবে এই জায়গায় না এটা কি লিনিয়ারলি ডিক্রিজ হবে না কারণ যদি রেজিস্ট্যান্স তাহলে কি লিনিয়ারলি ডিক্রিজ হবে তাহলে ভালো করে খেয়াল করতো এটা যদি ভিডিএস হয় তাহলে এই প্রান্তের ভোল্টেজ আমরা কত ভোল্ট বলতে পারি 80 মিলিভোল্ট বলতে পারি জি 100 মিলিভোল্ট ছিল এই প্রান্তে এখানে কিছু ড্রপ হবে কত মিলি 80 মিলিভোল্ট এখানে কত হবে বলো 60 মিলিভোল্ট ওহো হো এই পাশে ডাটগুলো দেখান ঠিক হয় না তো একদম হসপস হয়ে যাচ্ছে এটা কত মিলিভোল্ট বলো 40 মিলিভোল্ট এটা 20 আচ্ছা এটা কত বলো 20 মিলিভোল্ট আর এখানে কত ভোল্ট মিলিভোল্ট হবে 0 মিলিভোল্ট বুঝতে পারছো কোনো যায়নি জি আর এখানে দিছি কত ভোল্ট বলো তো সাগর 0 ভোল্ট দিছি কত ভোল্ট দিছি 0 ভোল্ট তাহলে এখানে 0 ভোল্ট দেওয়া মানে এখানে 0 ভোল্ট দেওয়া মানে ঘুরে ফিরে এখানে কত ভোল্ট দেওয়া বলো তো 0 ভোল্ট দেওয়া না তাহলে বলো তো এই যে ডায়োডগুলো আমরা দেখাইছি অর্থাৎ এই জাংশনটা কোন ব্যাস প্রাপ্ত হবে এখন
বলো এই জাংশনটা কোন ব্যাস প্রাপ্ত হবে? রিভার্স রিভার্স ব্যাস প্রাপ্ত হবে না? জি এই ভালো করে বুঝো। আরে পাগল, রেজিডো এই জাংশনটাকেই এই যে পি টাইপ আর এন টাইপকে আমরা অনেকগুলো ডায়োড দ্বারা দেখাইছি না? জি ভাই এটা তো যে একটা ডায়োড, একটা ডায়োড, আবার কি একটা ডায়োড, আবার কি একটা ডায়োড দ্বারা দেখাইছি। হুম, হুম। তাহলে এই ডায়োডের এই মাথায় কত ভোল্ট বলো? 80 মিলি ভোল্ট। এই ডায়োডের আরেক মাথায় কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে কারেন্ট যদি যায় তাহলে কোন জায়গায় হায়ার টু লোয়ার? তাহলে হায়ার কোথায় এই যে, তাহলে কারেন্ট যাবে কোন দিকে? এদিকে যা ট্রাই করবে, এদিকে যা ট্রাই করবে, কিন্তু এদিকে তো পি এন টু পি সে পারমিশন দিবে নাকি দিবে না? দিবে না দিবে না। তাহলে এই জাংশনটা এখন ভাই কোন বায়াস প্রাপ্ত হইছে? রিভার্স বায়াস প্রাপ্ত হইছে। হইছে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? কোন বায়াস প্রাপ্ত হইছে? রিভার্স। কিন্তু ভাই এটা কি এর জন্য রিভার্স বায়াস পাওয়ার জন্য কি এনাফ? মাত্র মিলি ভোল্ট, পটেনশিয়াল ডিফারেন্স কত ভোল্ট? মিলিভোল্ট 80 মিলি ভোল্ট, 60 মিলি ভোল্ট, 40 মিলি ভোল্ট, 20 মিলি ভোল্ট, 0 মিলি ভোল্ট। তাহলে এই জাংশনতে এত কম ভোল্টেজে বলতে পারবো যে রিভার্স ব্যাস চলে, রিভার্স ব্যাস পায় নাই বলেই, চলে। পায় না বললেই চলে, পায় নাই বললেই চলে। যেহেতু বুঝতে এটা পারছেন? voltage-টা খুব- যেহেতু ভিডিএস এর মানটা কম, যদি 100 মিলি ভোল্ট, তাহলে 80, 60, 40, 20, 0 মিলি ভোল্ট, এত কম ভোল্টেজে কি স্যার রিভার্স ব্যাস পাইলেও ওটাকে সিগনিফিক্যান্ট হবে? হবে না। তাহলে বুঝতে হবে যে এই জাংশন তেমন বড় সড়ো কোনো রিভার্স ব্যাস পায় নাই। তাহলে যদি রিভার্স ব্যাস প্রাপ্ত না হয়, তাহলে আমরা বলতে পারি কি ভাই এই ডিপ্লেশন লেয়ারও কি এই যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় আছে, এই যে অল্প একটু হইলো কি অল্প একটু বাড়ছে এই যে ডিপ্লেশন লেয়ার। হুম। বুঝতে পারা গেছে? তাহলে এই যে রিভার্স ব্যাস পাইলো, এটা কি আর তোমার চ্যানেলের উপর ইম্প্যাক্ট পড়বে? না একদম চ্যানেল কি কমপ্লিট করতে পারতে, মানে ক্লোজ করতে পারতেছে? তার মানে চ্যানেল কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। সিমিলারলি একইভাবে এখানেও কি হবে না, চ্যানেল বাড়বে না, চ্যানেলের যে ডিপ্লেশন লেয়ার বাড়বে না বললেই চলে, এই যে অল্প একটু জায়গা ধরে আছে। এটা universal। বুঝতে পারা গেছে না? জানি। তার মানে আমরা কি বলতে পারবো, ভিডিএস এর মান যখন ছোট, ভিডিএস এর মান যখন ছোট। বা স্মল ভ্যালু রাখছি, ভিডিএস এর মানটা কেমন ভ্যালু রাখছি আমরা? স্মল ভ্যালু, তখন ভাই চ্যানেলের রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হচ্ছে না বললেই চলে। বুঝতে পারা গেছে? তার মানে চ্যানেলের যদি রেজিস্ট্যান্স কোনো পরিবর্তন না হয়, চ্যানেলের রেজিস্ট্যান্স তাহলে স্থির আছে। তাহলে এই অবস্থায় ওই স্মল রেঞ্জের ভেতর আমরা যদি ভিডিএস বাড়াই, তাহলে ভাই আইডিও কী হবে? মানে ওই সমানুপাতিকারে বাড়বে, কারণ যেহেতু রেজিস্ট্যান্স কি ফিক্সড করে দেওয়া হয়েছে। আমার কথা কি বোঝা গেছে না? জানি। তাহলে আমরা সেই আগের মতো করে আমরা কি করতে পারি, ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে পারি। এই রেঞ্জ পর্যন্ত মনে করো কি ভ্যালু ভিডিএস এর স্মল ভ্যালু, মনে করো 200 মিলি ভোল্ট পর্যন্ত আগে ধরছিলাম না আমরা, জি কত মিলি ভোল্ট? 200 এটা রাফ ভ্যালু ধরছি 200 মিলি ভোল্ট পর্যন্ত। 200 মিলি ভোল্ট পর্যন্ত এই ডিপ্লেশন কি বাড়তে পারবে? আর রিভার্স ব্যাস কি আর অমন বড় সড়ো বা সিগনিফিক্যান্ট করে রিভার্স ব্যাস পাইছে? পায় নাই। তার মানে ডিপ্লেশন লেয়ার তো বাড়বে না। ডিপ্লেশন না বাড়লে চ্যানেলের যে রেজিস্ট্যান্স সেটা কি যেরকম আছে সেরকমই থাকবে। তার মানে চ্যানেল রেজিস্ট্যান্স কি ফিক্সড? রেজিস্ট্যান্স কি ফিক্সড? তার রেজিস্ট্যান্স যদি ফিক্সড হয়, তাহলে বলো তো ভাই ভোল্টেজ বাড়ার সাথে সাথে দেখা যাবে যে কারেন্টটা কি হচ্ছে ওইভাবে বাড়তেছে। কারেন্ট একদম সমানুপাতিক হারে বাড়তেছে না? বুঝতে পারা গেছে? আচ্ছা, এখানে আমরা তাহলে স্মল ভ্যালুতে রাখলাম, তাই কি না? আচ্ছা, এইটা ভিডিএস এর, এইটার মান ভিজিএস এর মান কত রাখা হয় সেই অবস্থায়? 0 ভোল্ট। ভিজিএস এখানে কত ভোল্ট? 0 ভোল্ট দিছি না? তাহলে এই অবস্থায় ভিডিএসকে আমি বারবার বলছি গেটের ভোল্টেজকে একটা ফিক্স করে দেই, তারপরে ভিডিএসকে আমরা চেঞ্জ করতে থাকি। তাহলে গেট টু সোর্স ভোল্টেজ কত ভোল্ট রাখলাম? 0 ভোল্ট ফিক্স করলাম। এইবার তুমি ভিডিএসকে স্মল ভ্যালুতে ওটা কী করতে থাকো? চেঞ্জ করতে থাকো। তাহলে ভিডিএসের মান যদি তুমি ভ্যারি করতে থাকো, তখন দেখা যাবে যে চ্যানেল রেজিস্ট্যান্স আর কি যেহেতু মান খুবই ছোটো, তাহলে চ্যানেলের আর কোনো রেজিস্ট্যান্সের আহামরি আর তেমন কোনো ব্যাপক কোনো পরিবর্তন হবে না বললেই চলো। বুঝতে পারা গেছে না? জানি। ডিস্ট্যান্স ফিক্স মানে কম আছে রেজিস্ট্যান্স। এবার চিন্তা করো, এইবার মনে করো যে আমি এই জায়গায় 0 ভোল্ট দিলাম না? কত ভোল্ট দিলাম? 0 ভোল্ট। এইবার মনে করো আমি 0 ভোল্ট না দিয়ে আমি কি করলাম, এখানে আমি মনে করো যে 1 ভোল্ট লাগালাম, -1 ভোল্ট লাগালাম। কত ভোল্ট লাগালাম? তাহলে আগে ছিল কত ভোল্ট? 0 ভোল্ট। এইবার আমরা এখানে মাইনাস কত ভোল্ট লাগাইছি? 1 ভোল্ট লাগালাম না সাগর সাহেব? কত ভোল্ট দিচ্ছি? -1 ভোল্ট। আমরা এখানে চিহ্ন ঘোরাবো না, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস দেবো, শুধু মানে দিলাম -1 ভোল্ট। তাহলে মানে যদি সমস্যা অবশ্যই চিহ্ন দিলে সমস্যা, কারণ তুমি মানেও মাইনাস দিচ্ছ বা চিহ্ন ঘুরে দিচ্ছ। না ভাই 1 দিয়ে 1 আবার ইদে 1 দিলে চিহ্ন ঘুরে দিলে কোনো সমস্যা নেই। এবার দেখো, এদিকে খেয়াল করো, এদিকে দেখো। আচ্ছা, এখানে কত ভোল্ট দিচ্ছি? -1 ভোল্ট দিচ্ছি না? কত বলছি? -1 ভোল্ট। তাহলে এখানে কি আর 0 ভোল্ট আছে? বলো এবার কত ভোল্ট আছে? -1 ভোল্ট আছে না? তাহলে -1 ভোল্ট মানে কি ভাই এই জায়গায় কত ভোল্ট বলো? 0 ভোল্ট আছে। আর এই জায়গায় কত ভোল্ট আছে? -1 ভোল্ট আছে, তাই না? কত ভোল্ট আছে? -1 ভোল্ট আছে না? তাহলে এই জায়গায় আছে কত ভোল্ট বলো? 80 মিলি ভোল্ট, কারণ এটা তো আমরা চেঞ্জ করিনি। স্মল ভ্যালু কত বলো? 100 ভোল্ট রাখছি। আচ্ছা, 80, 60, 40 আর কত? 20। আচ্ছা বলো তো, এই ডায়োডটায় এবার কারেন্ট ফ্লো করবে কোন দিকে বলো? এই ডায়োডটা বলো এটা মাইনাস থেকে রিভার্স হবে না? এটা
তাহলে আগের থেকে এই ডায়োডটা কি বেশি রিভার্স না? জি ভালো করে বুঝো সাগর সাহেব, কথা বোঝো। আগের তুলনায় এটা কোন ব্যাস? রিভার্স বায়াসিং রিভার্স ব্যাস প্রাপ্ত হয়েছে, বেশি রিভার্স ব্যাস, কারণ আগে ছিল এখানে 0 ভোল্ট, এখানে ছিল 80 ভোল্ট, তাহলে কম রিভার্স ব্যাস ছিল। আর এবার এখানে কত ভোল্ট চলে আসছে? -1 ভোল্ট চলে আসছে, তাহলে এখানে কত? 80 ভোল্ট, তাহলে পটেনশিয়াল রিভার্স বেড়ে গেছে, জি জি তাহলে বেশি রিভার্স। জি এ বেশি রিভার্স, এও বেশি রিভার্স, এও বেশি রিভার্স, এও বেশি রিভার্স, সবাই কি বেশি রিভার্স? সবাই কি বেশি বেশি রিভার্স? বেশি যে সবাই বেশি রিভার্স হইলেও ভাই ডিফারেন্স কি আমারই অনেক বেশি? না 1 ভোল্ট থেকে 80 মিলি ভোল্ট বাড়লো, তার মানে কি পয়েন্ট সামথিং চলে আসবে না? জি আমার কথা কি বোঝা গেছে না জানি? এই যে -1 ভোল্ট এই 80 ভোল্টের সাথে অ্যাড হচ্ছে কিভাবে? 80 মিলি ভোল্ট বিয়োগ করতেছি ভাই আমরা, কথা কি বোঝা গেছে না জানি? -1 মিলি ভোল্ট আর হচ্ছে কত ভোল্ট, এই আমরা কি বলতে পারি এখানে? তো দেখো চিন্তা করো যে এইখানে কত ভোল্ট আসছে? -1 ভোল্ট আছে না, জি আর এখানে কত ভোল্ট আছে? 80 মিলি ভোল্ট। তাহলে কারেন্ট ফ্লো করবে কি এদের পটেনশিয়াল ডিফারেন্স দ্বারা না? জি ও সরি হ্যাঁ, -1 ভোল্ট আর -80 মিলি ভোল্ট, তাহলে কি 1 পয়েন্ট সামথিং আসবে না? জি এটাও কথা 1 পয়েন্ট সামথিং পটেনশিয়াল ডিফারেন্স, এখানে কত 1 পয়েন্ট সামথিং পটেনশিয়াল, 1 পয়েন্ট সামথিং পটেনশিয়াল ডিফারেন্স। জি তাহলে আগের থেকে সামান্য রিভার্স ব্যাস কি হবে? বেশি হবে বেশি হবে, সামান্য রিভার্স বেশি হবে, তাই কি না? তাহলে সামান্য রিভার্স বেশি হলেও আহামরি তো আর বিশাল কোনো রিভার্স ব্যাস দেয়নি আমরা। তাহলে আমরা এই যে মনে করো যে সামান্য রিভার্স ব্যাস আমরা এই যে অল্প একটু আরেকটু বাড়লো, সামান্য বাড়ছে, তাহলে সামান্য বাড়লে বা রেজিস্ট্যান্সও কী হবে? সামান্য বাড়বে। চ্যানেলের রেজিস্ট্যান্স, চ্যানেল কমে গেল না একটু? চ্যানেল কমে গেল কিনা? তাহলে চ্যানেল কমে গেল, চ্যানেল কমলে কি সামান্য রেজিস্ট্যান্স বাড়ছে চ্যানেলের? আগের দিন দেখছিলাম চ্যানেল কমলে রেজিস্ট্যান্স কী ছিল? বাড়তেছিল, তাহলে কারেন্ট কম ঠিক আছে? কীভাবে? এখানে সামান্য রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে আগের বার যখন ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্ট দিছিলাম তখন যেই পরিমাণ কারেন্ট বাড়ছিল, এবার ভিজিএস ইকুয়াল টু -1 ভোল্ট দিলে চ্যানেল কি আরো একটু কমে যাচ্ছে না? চ্যানেল কমে গেলে ভাই কি আগের মতো আর সেই পরিমাণ কি কারেন্ট আমরা পাবো? না কম এই যে এত পরিমাণ কারেন্ট পাবো? পাবো না। তাহলে কারেন্ট কি একদমভাবে কমবে না? বুঝতে পারে গেছে? কারেন্ট কমবে, কিন্তু ভিডিএস এর মানটা স্মল থাকার কারণে রেজিস্ট্যান্স ফিক্সড আছে, জি যে কারণে রেজিস্ট্যান্স আগের থেকে বাড়ছে, আগের থেকে বেড়ে ফিক্সড হয়েছে। বুঝতে পারে গেছে? ওই অবস্থায় ভিডিএস এর মান বাড়াইলে আইডি কারেন্ট একদম কি লিনিয়ারলি বাড়তেছিল। আমরা যদি আরেকটা এবার যদি নতুন ভিজিএস দেই, তখন ভিজিএস যদি মাইনাস দিকে আরও বাড়াই, তো দেখা যাবে যে আরও কারেন্ট কিছু কমতেছে, আরও কারেন্ট কিছু এসে কমতেছে। কিন্তু দেখো এখানে কিন্তু সবাই মানে সবাই কিন্তু একদম ফিক্সড রেজিস্ট্যান্স প্রদর্শন করতেছে, কারণ এখানে রেজিস্ট্যান্সের চেঞ্জ নাই বললেই চলে, কারণ ভিডিএস এর মানটা কেমন রাখছি? স্মল রাখছিলাম, তাহলে বিয়োগ করার ফলে দেখতেছিলাম যে তেমন কোনো চেঞ্জ হয়নি, একদম আগের সেম টু সেম কনসেপ্ট, এই যে এখানে দেখতেছিলাম আমরা যখন মসফেট পড়াশোনা করছিলাম। মসফেট ভালো পড়াশোনা করছে এই কারণেই, এখন আমরা সুবিধা পাবো এই জন্য। আচ্ছা এই জায়গায় দেখছিলাম এই যে এখানে ঘুরে ফিরে সেই কত -3 ভোল্ট একদম সে সেমই আছে না? এখানে যদি ভিডিএস এর মানটা আমরা করি, বুঝতে পারা গেছে? স্মল রাখি তো দেখা যাবে এইগুলোর মান একদম কি স্থির আছে। বুঝতে পারা গেছে? তো ভিডিএস এর মান যখন স্মল আছে তখন দেখা যাবে ভিডিএস যদি বাড়ে তাহলে লিনিয়ারলি কারেন্টগুলো কী হবে? বাড়তে থাকবে। ক্লিয়ার? এইবার আমরা ভিডিএস এর মানগুলোকে স্মল ছেড়ে আমরা কোথায় চলে যাচ্ছি? ভিডিএস এর মানটা বড় মানে রাখবো। ভিডিএস এর মানটা আমরা কি রাখবো? বড় মান। তাহলে স্মল ভ্যালুটা নাই, এবার কত ভোল্টেজ রাখবো? আমরা বড় ভোল্ট রাখবো। বুঝতে পারা গেছে? তাহলে সেটা করার জন্য যেটা করতে পারি আমরা, দেখো এখানেই আমরা রাখাই, সাবধানে বুঝবে। হ্যাঁ, এটা কিন্তু ক্রিটিক্যাল, এটা কিন্তু বোঝে না ম্যাক্সিমাম বলাবান। আচ্ছা দেখো, তাহলে এগুলো আমরা কি রেজিস্ট্যান্স রাখতে পারি না, কারণ এখানে তো কোনো কি না, কোনো জাংশন নাই নাই। এখানে যদি কোনো জাংশন না থাকে তাহলে আমরা সিম্পলি কি রেজিস্ট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ভেতরটাতে এন টাইপ সেমিকন্ডাক্টর, বাইরে কি আছে বলো? এগুলো সব কি পি প্লাস সেমিকন্ডাক্টর, এগুলো কি পি প্লাস সেমিকন্ডাক্টর, তাই তো? আর এই পাশে আমরা কি সাপ্লাই দিছি বলো? গেট। এগুলো সব কি ইন্টারনালি শর্ট তো নাকি? ওকে, তাহলে এবারে আমরা কি বলছি ভাই, ভিডিএস এর মানটা কেমন সাপ্লাই দেবো বলো? লার্জ দিব না, অনেক বড় সড়ো ভ্যালু অ্যাপ্লাই করবো, প্লাস এটা কি ড্রেন আর এটা কি সোর্স। তাহলে ভিডিএস আমরা সাপ্লাই করলাম। আর গেট টু সোর্সে মনে করো যে প্রথমে আমরা কত ভোল্ট রাখলাম? 0 ভোল্ট প্রথমে 0 ভোল্ট রাখবো, তারপরে আমরা জিএস এর কী করবো? একটা গ্রাফ আঁকাবো, পরে গেট টু সোর্স ভোল্টেজ বাড়াই দেবো। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট না? ভালো করে বুঝো। দেখো সাগর, আগে দিয়েছিলাম কত ভোল্ট? স্মল ভ্যালু মানে কত ভোল্ট? 100 মিলি ভোল্ট। এবার আমি ভিডিএস এর মানটা বড় ভোল্ট রাখলাম, কত ভোল্ট? 5 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে কত ভোল্ট আছে বলো? 5 ভোল্ট। আর এখানে কত ভোল্ট আছে? 0 ভোল্ট। এগুলো তো ধূপ করে কমবে না, তাহলে 5 ভোল্ট হলে এখানে কত ভোল্ট হবে বলো? অ্যারাউন্ড হতে পারে কত ভোল্ট? 4 ভোল্ট, তাই কি না? এরপরে কত ভোল্ট বলো? 3 ভোল্ট 3 ভোল্ট।
2 ভোল্ট 1 ভোল্ট কমতে কমতে কত ভোল্ট 0 ভোল্ট বুঝতে পারা গেছে এরকম ভোল্টেজগুলো এখানে আছে আচ্ছা এই জায়গাগুলোতে আমরা এই জাংশনগুলোর পরিবর্তে আমরা ডায়োড দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি না কারণ ভেতরে পি প্লাস বাইরে কি এন প্লাস তাহলে আমরা কি করতে পারি একটা সিম্পল ডায়োড দ্বারা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি যার এন টাইপ কোথায় আছে এন টাইপেই আছে আর পি টাইপ কোথায় আছে পি টাইপেই আছে একইভাবে আমরা এটাকে এরকম দেখাতে পারি এন টাইপ ক্যাথোড কিন্তু দেখছো বাইরে আছে কিন্তু এন প্লাস এন টাইপগুলো কিন্তু বাইরেই আছে তাই না ওকে আর এইগুলো সব কই লাগছে এই জায়গায় লাগছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় লাগছে বুঝতে পারা গেছে এই পাশগুলো আমরা দেখালাম না এই পাশগুলো দেখালে পুরো হসপস হয়ে যাবে জিনিসটা বুঝতে পারা গেছে দেখো ভালো করে সাবধানে বুঝবা আচ্ছা এখানে কত ভোল্ট আছে বলো 4 ভোল্ট এবার এখানে কত ভোল্ট 3 ভোল্ট 2 ভোল্ট 1 ভোল্ট তাই কি না আচ্ছা বলো তো এবার কত ভোল্ট আছে এখানে 0 ভোল্ট এখানে কত ভোল্ট আছে বলো 0 ভোল্ট আচ্ছা বলো তো এই ডায়োডে এবার কত ভোল্ট আছে পটেনশিয়াল ডিফারেন্স এই ডায়োডে রাখছে -4 ভোল্ট হবে কত ভোল্ট আছে 4 ভোল্ট আছে না কারণ এর এই প্রান্তে ভোল্টেজ কত 4 ভোল্ট আর এই প্রান্তে ভোল্টেজ কত বলো 0 ভোল্ট তাহলে এখানে কত ভোল্ট দ্বারা রিভার্স বাইস প্রাপ্ত হয়েছে 4 ভোল্ট দ্বারা সে রিভার্স বাইস প্রাপ্ত হয়েছে তাই কি আচ্ছা তারপরে ভোল্ট তারপরে ডায়োডটা কত ভোল্ট দ্বারা রিভার্স বাইস প্রাপ্ত হয়েছে 3 ভোল্ট দ্বারা রিভার্স বাইস প্রাপ্ত হয়েছে তাই কি না তারপরে ডায়োডটা কত ভোল্ট দ্বারা 2 ভোল্ট দ্বারা তারপরে ডায়োডটা কত ভোল্ট দ্বারা 1 ভোল্ট দ্বারা সে কোন বাইস প্রাপ্ত হয়েছে রিভার্স বাইস প্রাপ্ত হয়েছে তো নাকি তাহলে আগের বার থেকে ভাই এইবার পটেনশিয়াল ডিফারেন্স কি বেশি বেশি পাচ্ছে না তো এবার যদি বেশি বেশি পায় তাহলে বলো তো এই ডিপ্লেশন লেয়ারও কী হবে অনেক আগে সামান্য সামান্য বাড়ছিল এবার ডিপ্লেশন লেয়ার কি অনেক বেশি বেশি বাড়বে এখন প্রশ্ন হচ্ছে ভাই আগের বার সামান্য হওয়ার কারণে এবার কি ডিপ্লেশন লেয়ার কি এরকমভাবেই বাড়বে নাকি বাঁকা হয়ে বাড়বে বলো তো একটু বেশি পারবে এই দিকে পটেনশিয়াল ডিফারেন্স কি সাগর বেশি তাহলে পটেনশিয়াল ডিফারেন্স এদিকে বেশি যাবে মানে ডিপ্লেশন লেয়ার এদিকে বেশি ঢুকবে কথা কি বুঝছো নাকি বুঝো না এই দিকে এই জায়গায় পটেনশিয়াল কি বলে পটেনশিয়াল ডিফারেন্স আমার কেমন কম তাহলে এই জায়গায় ডিপ্লেশন লেয়ার কি কম ঢুকবে এখানে কি আরও কম ঢুকবে এখানে একদম কম ঢুকবে তাহলে ডিপ্লেশন লেয়ার কিন্তু আগের বারের মতো এবারের মতো আর ইউনিফর্মলি বাড়বে না মানে এই পাশে যতটুকু ঢুকতেছে দেখেছে এই পাশে যতটুকু ওরকম ঢুকবে না কিন্তু ডিপ্লেশন কীরকম করে ঢুকবে ডিপ্লেশন লেয়ার ঢোকা শুরু করবে এরকমভাবে এই যেরকম করে এই পাশে কি বেশি ঢুকলো কিন্তু আস্তে আস্তে এই পাশে কম ঢুকতেছে না দেখো তো এই যে কম ঢুকে এই যে বুঝতে পারা গেছে না যায় নাই ক্লিয়ার ভালো করে বুঝে এই যে ডিপ্লেশন কিন্তু এভাবে ঢুকলো কেন ঢুকলো এদিকে ডিপ্লেশন কেন ঢুকলো কারণ এদিকে পটেনশিয়াল ডিফারেন্স কি বেশি তার থেকে কম এদিকে কম ঢুকলো দেখো এদিকে যে কমা শুরু করে দেখো এই যে কমা শুরু করছে সাগর সাহেব বুঝছেন নাকি বুঝেন নাই তাহলে বইতে এরকম কেন বাঁকা দিয়েছে এখন বুঝতে পারছেন না বুঝেন নাই আচ্ছা ঠিক আছে তো তাহলে একইভাবে এখানে যে ডায়োডগুলো আছে তাহলে এদিকে পটেনশিয়াল ডিফারেন্সের মান কি বেশি এই কথা না তাই কি না নাকি একইভাবে এরকম ডায়োডগুলো 4-5টা আমরা এখানে দেখাতে পারতাম না তাহলে দুদিকেই পারবে সে এরকমভাবে প্রথমটা বড় হবে তারপর ছোট ওইদিকে দেখো এই 4 ভোল্টের দিকে কিন্তু কি এসছে কারণ এদিকে পটেনশিয়াল ডিফারেন্স বেশি না তাহলে এদিকে বাড়ছে এদিকে বাড়বে কিন্তু এইদিকে কিন্তু দেখো এই যে কমে যাচ্ছে এই যে কমে এদিকে কিন্তু মানে এদিকে কিন্তু ঢুকেই নাই কারণ ওইদিকে পটেনশিয়াল ডিফারেন্স কি বেশি এদিকে বেশি রিভার্স বাইস এদিকে ডিপ্লেশন লেয়ার কি বেশি ঢুকবে কথা কি বুঝছো নাকি বুঝো নাই তাহলে ডিপ্লেশন লেয়ারে যে বেশি ঢুকলো বুঝতে পারা গেছে সাগর চিন্তা করো তো ভিডিএস এর মান মনে করো 5 ভোল্ট সেরে আমরা মনে করো 6 ভোল্ট করে দিলাম তাহলে 6 ভোল্ট করে দিলে এখানে কত ভোল্ট আসবে বলো 5 ভোল্ট এখানে কত ভোল্ট 4 ভোল্ট 3 ভোল্ট 2 ভোল্ট তাহলে আগের তুলনায় পটেনশিয়াল ডিফারেন্স কি হয়েছে আরও বেশি হয়েছে তাহলে পটেনশিয়াল ডিফারেন্স যদি বেশি হয় বলো তাহলে এই যে কি বলে এই যে কি বলে জানি এটা ডিপ্লেশন লেয়ার কি হবে ওইদিকে কি ঢুকবে আর বেশি ঢুকবে আগের বার এইটুকু ঢুকছিল এবার কত ঢুকবে এরকম ঢুকবে এরকম ঢুকছে আগের বার এটুকু ঢুকছিল এবার আরও বেশি ঢুকবে না এই যে বেশি ঢুকে এই যে এরকম বুঝতে পারছো না বুঝলে সাগর আমরা 5 ভোল্ট সেরে আমরা তো কত ভোল্ট করে দিই 7 ভোল্ট করে দিই তাহলে ডিপ্লেশন লেয়ার কি করবে আরও ঢুকবে না এরকমভাবে আরও এরকম ঢুকলো এই যে ডিপ্লেশন লেয়ার কি আরও একই দিকে এইদিকে ওইদিকে বেশি যাবে বুঝতে পারা গেছে 7 ভোল্ট সেরে আমরা তো কত ভোল্ট করে দিই 8 ভোল্ট করে দিই ডিপ্লেশন লেয়ার কী হবে বলো আরও বাড়বে কারণ এখানে পটেনশিয়াল ডিফারেন্স বাড়তেছে মানে রিভার্স বাইসের পরিমাণ বাড়তেছে তাহলে একদম কি মনে করে এরকম হয়ে যাবে না মনে করে এই যে এরকম হবে বুঝতে পারা গেছে এই কাজগুলি আমরা জাস্ট গ্রাফে প্রেজেন্ট করি দেখো এটা কি আইডি আর এই বরাবর আমরা কি রাখতেছি বলো সব ভিডিএস ড্রেন টু সোর্স ভোল্টেজ রাখতেছি তাই কি না ভালো করে দেখো তাহলে এবার আসো ভিডিএস এর এটা কি ভ্যালু স্মল ভ্যালু না
এটা কি ভ্যালু বলো? স্মল ভ্যালু। তাহলে স্মল ভ্যালু থেকে রেজিস্ট্যান্স আমারই পরিবর্তন হয়, এটা কি স্মল ভ্যালুর জন্য না? তাহলে ভিডিএস এর মান যদি স্মল ভ্যালুতে আমরা কি করি, মনে করি এটা 200 মিলিভোল্ট ভিডিএস এর, তাহলে ভিডিএস এর এটা কি ভ্যালু? স্মল ভ্যালু না? তাহলে স্মল ভ্যালু পরিবর্তন করতে থাকলে রেজিস্ট্যান্সের কি আমারই ডিপ্লেশনার কি বেশি পেনিট্রেশন করতে পারে? না, সামান্য। সামান্য। তাহলে রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে চিন্তা করতেছি রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে মনে করো কারেন্ট, ভিডিএস বাড়ার সাথে কারেন্ট কেমনভাবে বাড়বে? লিনিয়ারলি। ভিডিএস বাড়াবে, কারেন্ট ওই অনুযায়ী কি ওই সমানুপাতিক আর কি করতে থাকবে, বাড়তে থাকবে। বুঝতে পারা গেছে? এই যে এই পর্যন্ত বাড়লো। এরপরেই বলো তো স্মল ভ্যালু ছেড়েই ভিডিএস কেমন ভ্যালুতে প্রবেশ করলো? লার্জ ভ্যালুতে প্রবেশ করা শুরু করলো। লার্জ ভ্যালুতে প্রবেশ করা শুরু করলো, এটা কি ভ্যালুর জন্য? ভিডিএস এর মানটা কেমন জন্য? লার্জ ভ্যালুতে প্রবেশ করা শুরু করলো। ঘুমাচ্ছে নাকি নাকি? ভিডিএস এর মানটা কি ভ্যালুতে প্রবেশ করলো? লার্জ ভ্যালুতে প্রবেশ করলো। তাহলে ভিডিএস এর মান যখনই লার্জ ভ্যালুতে প্রবেশ করলো তখন ডিপ্লেশন লেয়ার কি ভাই বেশি বেশি করে কি করা শুরু করলো? পেনিট্রেশন করা শুরু করলো। পেনিট্রেশন, কথা ভালো করে বুঝো। ডিপ্লেশন লেয়ার তো কি বেশি পেনিট্রেশন করা শুরু করলো। বুঝতেছো না? বুঝো নাই? তো ডিপ্লেশন লেয়ার মনে করো যে ভিডিএস বাড়াচ্ছি, এই যে মনে করো ভিডিএস বাড়াচ্ছি, মনে করো এই যখন ভিডিএস আমার লার্জ ভ্যালুতে প্রবেশ করলো, মনে করো এই অবস্থা একটু বেড়ে গেছে ডিপ্লেশন লেয়ার। আমি যখন আরও বাড়ালাম তখন মনে করো এই অবস্থায় গেছে। আমি যখন আরও বাড়ালাম তখন মনে করো এই অবস্থায় গেছে। আমি যখন আরও বাড়ালাম তখন এই অবস্থায় গেছে। তখন ভাই এই ডিপ্লেশন দুই দিক থেকে বাড়লে ভাই চ্যানেলের রাস্তা কি হচ্ছে? চ্যানেল কি হচ্ছে? কমে যাচ্ছে না? তাহলে চ্যানেল কমে গেলে ভাই রেজিস্ট্যান্সের পরিমাণ কি বেড়ে যাচ্ছে? রেজিস্ট্যান্সের পরিমাণ বেড়ে যদি যায় তাহলে আগের মতো কারেন্ট যেভাবে বাড়তেছিল এখন কি সেভাবে কি ওই পথ ধরে বাড়তে পারবে? বাড়তে পারবে না। তাহলে যখন লার্জ ভ্যালুতে প্রবেশ করলো তখনই বলো ভাই আগের মতো করে একে বাঁকা আর বাড়তে পারবে? বাড়তে পারবে না। তাহলে বাঁকানো শুরু করলে বাঁকানো বাড়তেছে, কারণ কিন্তু বাড়তেছে ভিডিওস বাড়ার সাথে, কিন্তু ওই পথ ধরে আর কি করতে পারবে না, বাড়াতে পারবে না, কারণ এবার রেজিস্ট্যান্স অটোমেটিক্যালি কি করা শুরু করছে? বাড়া শুরু করছে, তাই না? ভিডিওস বাড়ার সাথে পটেনশিয়াল ডিফারেন্স বাড়তেছিল, দুই দিক থেকে ডিপ্লেশন লেয়ারের পেনিট্রেশন কি হচ্ছিল? বাড়তেছিল। চ্যানেল কমে যাচ্ছিল, চ্যানেল কমে গেলে রেজিস্ট্যান্স বাড়তেছিল, রেজিস্ট্যান্স বাড়লে আগের বারের মতো আর বাড়তে পারতেছিল না। কিন্তু এই জোনে কি ডিপ্লেশন লেয়ারের পরিমাণ বাড়তেছে না বললেই চলে, স্মল রেঞ্জে। তাহলে ভিডিওসের মান যখন স্মল আছে তখন সে লিনিয়ারলি বাড়ছে, কিন্তু ভিডিওসের মান যখন লার্জ ভ্যালুতে প্রবেশ করছে তখন কি ডিপ্লেশন লেয়ার কি এরকম আছে না? তাহলে ঘটনা কি ঘটবে বলো তো? এরকম ঘটতে 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 একসময় চ্যানেল ভাই একটা চ্যানেল আর একটা চ্যানেল কি করবে? একটা ডিপ্লেশন লেয়ার কি করবে? একটা ডিপ্লেশন লেয়ার টাচ করে যাবে। তাহলে যখনই ডিপ্লেশন লেয়ার কি করছে বলো তো? টাচ করে গেছে। টাচ করা মানে কি পুরোপুরি চ্যানেল কি হয়ে গেছে? অফ না? চ্যানেল কি অফ না? ব্যাপারটা এরকম চিন্তা করো, এরকম দুটো ডিপ্লেশন লেয়ার আছে। তো ডিপ্লেশন লেয়ার মানে অনেক দূরে ছিল, প্রথমে এরকম এরকম করতেছে এরা, এরকম করতে 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 মানে এই অবস্থায় যখন আছে, শুরুতে অল্প ভোল্টেজ দিচ্ছিলাম, অল্প একটু বাড়ছিল, অল্প একটু বাড়তেছিল, কিন্তু চ্যানেলের রেজিস্ট্যান্স আবার বাড়তেছিল না। এবার ভিডিওস বড় ভ্যালু দিছি, তাহলে ভিডিওস বড় ভ্যালু দিলে ডিপ্লেশন লেয়ার কি বাঁকাচ্ছে না, এভাবে টিল্ট হচ্ছে মসফেটের মতো, টিল্ট হতে 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 একদম কি চ্যানেল কি বন্ধ হয়ে গেল না? তাহলে যেই ভ্যালুতে চ্যানেল বন্ধ হলো ওই ভ্যালুটাকে বলা হয় কি ভ্যালু? পিঞ্চ অফ ভ্যালু বা পিঞ্চ অফ ভোল্টেজ। বুঝতে পারা গেছে? তাহলে ভিডিওস আমি বাড়াইতে 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 ভিডিওস আমি বাড়াইতে 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 ধরে নিলাম এই অবস্থানে এসে, এই অবস্থানে এসে চ্যানেল কি হলো? পুরোপুরি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। চ্যানেল পুরোপুরি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। বুঝতে পারা গেছে না? জানি। তাহলে চ্যানেল পুরোপুরি কি হলো? এই অবস্থায় বন্ধ হলো। বুঝতে পারা গেছে? তারপর আমি ভিডিওস কি করতে পারছি ভাই বলো? এই যে পিঞ্চ অফ ভোল্টেজের পরে এটাকে বলছি পিঞ্চ অফ ভোল্টেজ, পিভিপি, পিঞ্চ অফ ভোল্টেজ। তাহলে এই ভ্যালুর পরে মনে করো আমি আরও ভোল্টেজ বাড়াচ্ছি, তাহলে ভিপির পরে যদি আরও ভোল্টেজ দিই তাহলে বলো ভাই এ কি আরও মানে এরকম ছিল না প্রথমে, তারপরে কি এরকম হতে হতে একসময় এরকম হবে না? দেখো আগে ছিল এরকম হতে হতে একসময় কী হয়ে যাবে? চ্যানেল পুরোপুরি আস্তে আস্তে কী হয়ে থাকবে? বন্ধ হতে থাকবে না বেশি করে? ভালো করে বুঝো। মনে করো এই ভিপি যখন হয়েছে তখন মনে করো এই একটা পয়েন্ট টাচ করছে, ডিপ্লেশন লেয়ার একজন একটা পয়েন্ট টাচ করছে। তাহলে মনে করো যে আমি যদি ভিপির থেকে আরও বড় করি তো ডিপ্লেশন লেয়ার কি আরও বড় সড়ো কী হবে? পেনিট্রেশন হবে না? তাই কি না? আবার এদিক থেকেও কী করে বলা হয়েছে? বড় সড়ো কী হচ্ছে? পেনিট্রেশন হচ্ছে না? তাহলে আগে একটা পয়েন্ট টাচ করেছিল, এখন কয়টা পয়েন্ট টাচ করবে? যে দুটো পয়েন্টে, তাই কি না? তাহলে চ্যানেল আগে এক জায়গায় বন্ধ হয়েছিল, এখন কয় জায়গায় বন্ধ হয়েছে? তার মানে কি চ্যানেল রেজিস্ট্যান্স কি আরও বেড়ে গেছে। কিন্তু চ্যানেলের রেজিস্ট্যান্স বেড়ে গেলেও ভাই এবার কারেন্ট কী হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন কনস্ট্যান্ট হবে? ওই সেই কনসেপ্ট লাগাও, আই ইকুয়াল কি জানি ভাই বলো? ভি বাই আর, তাই কি না? আই ইকুয়াল কি ভি বাই আর। তাহলে ভিপির পরে যে ঘটনাগুলো ঘটবে, আগে একটা পয়েন্ট টাচ করেছিল দুটো পয়েন্টে, এরপর আরও ভোল্টেজ বাড়বো, কয়টা পয়েন্ট টাচ করবে? তিনটা পয়েন্ট টাচ করতে থাকবে, তখন চ্যানেল রেজিস্ট্যান্স চ্যানেল আরও বন্ধ হতে থাকবে, তাই কি না? তখন চ্যানেল আরও বন্ধ হতে থাকলে চ্যানেলের রেজিস্ট্যান্স আরও বাড়বে, কিন্তু তখন কি ভোল্টেজের মান ছোটো? তখন ভোল্টেজের মান কত? অনেক বেশি। দেখো চিন্তা করো, যখন মনে করো যে আমি যদি 8 ভোল্ট দিই, চ্যানেল রেজিস্ট্যান্স মান কত? 8, তাই কি না?
আমি যদি ভোল্টেজ আরও বাড়াই দিই 10 ভোল্ট, তাহলে আগে মনে করো 2 জায়গায় টাচ করছিল, এখন 10 ভোল্ট দিয়ে কয় জায়গায় টাচ করবে মনে করো 3 জায়গায়, তাহলে ওই অনুযায়ী চ্যানেল রেজিস্ট্যান্স আরও বাড়লো, তাহলে ভোল্টেজে বাড়লো রেজিস্ট্যান্সও বাড়লো 10/10, তাই কি না? সমানুপাতিক হারে বাড়বে। তাই কি না? 8 বেড়ে ভোল্টেজ বাড়লে 8 বেড়ে হলো 10, তেমনি রেজিস্ট্যান্স 8 বেড়ে হবে কত 10 ওহম। ভোল্টেজ আমি আরও বাড়াই দিলাম, 10 ভোল্টেজে কত ভোল্ট করে দিলাম বলো, 12 ভোল্ট করে দিলাম, তাহলে চ্যানেল রেজিস্ট্যান্স আরও বেড়ে যাবে, কত ওহম হবে 12 ওহম, তাই কি না? দেখো তো ঘুরে ফিরে এসে কত অ্যাম্পিয়ার হচ্ছে, 1 অ্যাম্পিয়ার হচ্ছে না? তার মানে ভিপির পরে পিন চপের পরে ভোল্টেজ বাড়াবো, চ্যানেল আরও একটা কিছু থাকবে, আরও কয়েক জায়গায় বন্ধ হতে থাকবে। চ্যানেল যদি বন্ধ হতে থাকে তাহলে বলো মানে কি রেজিস্ট্যান্স বাড়তেছে, তার মানে কি ভিপির পরে পিন চপের পরে ভোল্টেজ বাড়াবো, চ্যানেলের রেজিস্ট্যান্সও কি বাড়বে, তাহলে ভোল্টেজ বাড়বে রেজিস্ট্যান্স বাড়বে, ভোল্টেজ বাড়বে রেজিস্ট্যান্স বাড়বে, দুটো মিলায়ে একদম মানে একদম একদম কি বলতে পারবো, একদম কনস্ট্যান্টের মতোই হবে, একদম কনস্ট্যান্টের মতোই হবে। তাহলে বাড়াটা ভাই সমানুপাতিক হবে, এই যে 10 করে বাড়তেছে, বলো মানে এই ভোল্টেজ আর রেজিস্ট্যান্স বৃদ্ধিটা কি সমানুপাতিক হইতাছে? হ্যাঁ ওরকম সমানুপাতিক হারে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি তো আসলে এরকম হবে না, প্র্যাকটিক্যালি তো এরকম একদম কনস্ট্যান্ট হবে না, প্র্যাকটিক্যালি কি হবে একটু একটুই হবে। বাঁকা হয়ে যাবে, জি। বুঝতে পারা গেছে না জানি। তার মানে দুটো মিলায়ে দেখা যাবে যে কারেন্ট কে গেছে কনস্ট্যান্ট, তার মানে এই জোনে এসে কারেন্ট কে যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে পিন চাপের পরে, বুঝতে পারা গেছে? তো এটা কি রিজন, এটাকে আমরা কি বলতেছি বলো, স্যাচুরেশন রিজিয়ন, আর এটাকে আমরা কি রিজন বলতেছি বলো, ট্রায়োড রিজিয়ন। কি রিজন বলতেছি, ট্রায়োড রিজিয়ন, বুঝতে পারা গেছে? এইটার আগ পর্যন্ত হচ্ছে কি রিজন, ট্রায়োড রিজন, এরপরে কি রিজন, স্যাচুরেশন রিজন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার নাকি? আচ্ছা গেটে কত ভোল্ট দিয়েছিলাম আমরা, 0 ভোল্ট, কত ভোল্ট দিছি, 0 ভোল্টে। তাহলে বলো তো এইখানে যে চ্যানেলটা যে বারবার এই যে চ্যানেলটা যে এইখানে কি করতেছে, ইন্টারাক্ট করতেছে, ডিপ্লেশনের একজন আরেকজনকে ইন্টারাক্ট করতেছে, তাই না? এইগুলো কার কারণে হচ্ছে, ভিডিও চেঞ্জ করার কারণে হচ্ছে না? ভিডিও চেঞ্জ করার কারণে হচ্ছে কি না? আচ্ছা চিন্তা করো, আমরা যদি গেটে 0 ভোল্টেজ না দিই, গেটে মনে করো আমি 0 ভোল্টের থেকে আরও বড় ভোল্টেজ দিলাম, মনে করো -1 ভোল্ট দিলাম, ঠিক আছে? কত ভোল্ট দিলাম, ভালো করে বুঝো, কত ভোল্ট দিলাম, -1 ভোল্ট। 0 ভোল্ট থেকে কত ভোল্ট দিলাম, -1 ভোল্ট দিলাম। তাহলে -1 ভোল্ট দিলে এই আগে থেকে কোন ব্যাস প্রাপ্ত হবে, আরও বেশি রিভার্স প্রাপ্ত নেবে এবার, বুঝছো নাকি বুঝো নাই? মনে করো প্রথমে ছিলাম কত ভোল্ট, 5 ভোল্ট, এখানে ছিল কত ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, আর গেটে দিয়েছিলাম 0 ভোল্ট। তাহলে প্রথম ডায়োডে পটেনশিয়াল ডিফারেন্স কত ছিল, 4 ভোল্ট, 4 ভোল্ট ছিল পটেনশিয়াল ডিফারেন্স, কিন্তু এবার দিলাম কত ভোল্ট, -1 ভোল্ট। তাহলে এবার তো পটেনশিয়াল ডিফারেন্স কত হলো, 5 ভোল্ট হয়ে গেল। তাহলে এটা আরো বাড়বে। তাহলে আগের বার 5 ভোল্ট দেওয়াতে ডিপ্লেশনটা যতটুকু ছড়াইছিল এবার কি আরো বেশি ছড়াবে, ডিপ্লেশনটা যদি বেশি ছড়ায় তাহলে ভাই চ্যানেল রেজিস্ট্যান্স কি হবে, কমে যাবে, সরি বেড়ে যাবে, বাড়লে কারেন্ট কি হবে, কমে যাবে না? তাহলে আগের বার 5 ভোল্ট 0 ভোল্ট গেট টু সোর্স ভোল্টেজ 0 ভোল্ট রেখে 5 ভোল্ট দিলে যতটুকু কারেন্ট আমরা পাচ্ছিলাম বা যতটুকু বড় সড়ো কারেন্ট পাচ্ছিলাম, এইবার যদি আমরা -ভোল্ট দিই, এইবার কি ওই একই ভোল্টেজে আমরা কি ওই একই পরিমাণ কারেন্ট পাবো, না কম পাবো, কম পাবো না, আরো কথা বুঝছো নাকি বুঝো না? তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যে গেটে যদি আরও রিভার্স ব্যাস দিই, তাহলে গেটে রিভার্স ব্যাস দিলে কি আগে এই যে ভোল্টেজে এখানে তো 0 ভোল্ট দিয়েছিলাম, 0 ভোল্টেজে মনে করো এইটুক মনে করো যে 5 ভোল্ট দিলাম, আর এখানে 0 ভোল্ট দিলাম, মনে করো এখানে অল্প একটু ডিপ্লেশন লেয়ার বাড়ছে, তাহলে এইবার যদি আমরা এখানে নেগেটিভ ভোল্টেজ দিই, ওই একই ভোল্টেজে ডিপ্লেশন লেয়ার কী হবে ভাই, আরও বেড়ে যাবে না? ওই একই ভোল্টেজ কিন্তু বাড়াবো না, 5 ভোল্টেই, এবার ডিপ্লেশন লেয়ার আরও বেড়ে যাবে না? ব্যাপারটা হচ্ছে এ তো ডিপ্লেশন লেয়ার বাড়াচ্ছেই, আবার এখানে আরও -ভোল্ট দিলে পটেনশিয়াল ডিফারেন্স আগে যেখানে 4 মনে করে প্রথম ডায়োড, যে এটা প্রথম ডায়োড না, তাহলে প্রথম ডায়োড মনে করে 5 ভোল্ট অবস্থায় 4 ভোল্ট, আর এর পাশে কত ভোল্ট ছিল, 0 ভোল্ট অবস্থায় 0 ভোল্ট, তাহলে কতটুকু পটেনশিয়াল ডিফারেন্স দ্বারা সে রিভার্স ব্যাস প্রাপ্ত ছিল, 4 ভোল্ট দ্বারা। তাহলে এবার 4 ভোল্টই আছে, এখানে মনে করে -1 ভোল্ট দিছি, গেটে আমরা ভোল্টেজ বাড়াই দিলাম নেগেটিভ দিকে, তাহলে এবার কি 5 ভোল্ট দ্বারা রিভার্স ব্যাস প্রাপ্ত হচ্ছে, তাহলে বেশি ডিপ্লেশন লেয়ার ছড়াবে, যদি ডিপ্লেশন লেয়ার বেশি ছড়ায় তাহলে কি ঘটনা ঘটবে, রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমে যাবে। তাহলে আগের বার 5 ভোল্ট মানে এখানে 0 ভোল্ট আর এখানে 5 ভোল্ট রাখা অবস্থায় যেই কারেন্ট পাইছি, এইবার এইখানে 5 ভোল্ট রেখে এইখানে যদি -1 ভোল্ট দিই, তাহলে রিভার্স ব্যাস বেশি হচ্ছে, রিভার্স ব্যাস বেশি মানে ভাই ডিপ্লেশন লেয়ার আরও বাড়তেছে, মানে কারেন্ট আরও কমে যাবে। তাহলে তখন কেমন ঘটবে, এরকম ঘটনা ঘটবে না? এইটা হচ্ছে ভিজিএস কোন অবস্থায় বলো তো, ভিজিএস 0 ভোল্ট অবস্থায়, কত ভোল্ট অবস্থায়, এইবার মনে করো ভিজিএস আমরা -1 ভোল্ট দিলাম, তাহলে আগের বার রেজিস্ট্যান্স কি বেড়ে যাবে, কারেন্ট কমে যাবে। আচ্ছা -1 ভোল্ট ছিলাম, মাইনাস আমরা আরও ভোল্টেজ দিই, -2 ভোল্ট দিই, তাহলে -2 ভোল্ট দিলে ভাই আগের বার আরও রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আমার ভিজিএস আরও বাড়ে থাকে তাহলে আরও কারেন্ট কমে যাবে, বুঝতে পারা গেছে? তাহলে স্মল ভ্যালুর পরে রেজিস্ট্যান্স কী করে থাকবে ভাই, রেজিস্ট্যান্স বাড়তে থাকবে, কিন্তু ওভাবে আর বাড়বে না। একইভাবে এখানেও তাই,
বুঝতে পারে গেছেন জানি? তাহলে এই স্যাচুরেশনে ঢোকার পর কারেন্ট কী হয়ে যাবে ভাই বলো? কনস্ট্যান্ট হবে। কারেন্ট কী হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। কারেন্ট কী হয়ে যাবে বলো? কনস্ট্যান্ট হয়ে যাবে। বিজিএস তাহলে এটা হচ্ছে ভিজিএসের কত? -1 ভোল্ট। দেখো রিভার্সে বাড়াচ্ছি, তাহলে 0 ভোল্ট থাকা অবস্থায় যেই পরিমাণ কারেন্ট পাইছিলাম এবারকে তাই পেলাম? পেলাম না। আবার আমরা যখন আরও রিভার্স ব্যাস দেবো, ভিজিএসের মান কত ভোল্ট দেবো? -2 ভোল্ট দেবো, তখন আরও কারেন্ট কমে গেল। ভিজিএসের মান কত ভোল্ট দেবো? -3 ভোল্ট দেবো। বাড়াইতে 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 ভিজিএসের মান যখন আমরা ভিপির সমান পিঞ্চ অফ ভোল্টেজের সমান করে দিব, মানে রিভার্স ব্যাস অবশ্যই -ভিপি, ভিজিএসের -ভিপি, নেগেটিভ পিঞ্চ অফ ভোল্টেজ সমান করে দিব, তখন দেখা যাবে ভাই পুরোটা কি হয়ে যাবে? একদম বন্ধ হয়ে যাবে এবং এইভাবে আর কারেন্ট ফ্লো করবে। এবার শোনেন কথা আছে, শোনেন আপনি, শোনেন এখন কথা আছে, ওগুলো ক্লিয়ার হবে, ওগুলো কালকে ক্লিয়ার হবে, বুঝতে পেরেছেন? এগুলো আর ক্লিয়ার হচ্ছে না এখন। দেখেন বুঝতে পারছেন নাকি? এখন এই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক, আপাতত এই পর্যন্তই বুঝো। কিন্তু কথা হচ্ছে যে কিছু কোশ্চেন থেকে যাচ্ছে যে ভাই চ্যানেল 2 জায়গায় বন্ধ হইলো, মনে করো এই জায়গায় চ্যানেল 1 জায়গায় বন্ধ হয়েছে, তখন ভাই কারেন্ট কনস্ট্যান্ট। পর আপনি ভোল্টেজ বাড়াইছেন, মনে করেন 2 জায়গা হচ্ছে বন্ধ হয়েছে, আপনি আরও ভোল্টেজ বাড়াইছেন 3 জায়গা বন্ধ হয়েছে, আরও ভোল্টেজ 4 জায়গা বন্ধ হয়েছে, তাই কি না? চ্যানেল বন্ধ হয়েছে, আপনার ম্যাথমেটিক্যালি আমি বুঝতে পারছি যে ভোল্টেজ বাড়তেছে, রেজিস্ট্যান্সও বাড়তেছে, ভোল্টেজ বাড়ছে, রেজিস্ট্যান্স বাড়ছে, ভোল্টেজ দুটো মিলায় কারেন্ট কি কনস্ট্যান্ট। কিন্তু ভাই প্র্যাকটিক্যালি তো সম্ভব না। অনেকে কি মনে করে জানো ভাই, চ্যানেল বন্ধ হয়ে যাওয়া মানে রাস্তা বন্ধ হয়ে যাওয়া। এখানে রাস্তা বন্ধ হয়ে গেছে না, এখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, এখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, তাহলে তবে কারেন্ট যাবে না। কিন্তু কারেন্ট কনস্ট্যান্ট আছে কীভাবে? কারণ ডিপ্লেশন লেয়ারের বিরুদ্ধে কারেন্ট যায় কখনো? ডিপ্লেশন রিজিয়নের ভিতরে কোনো কারেন্ট যায়? কথা বোঝো নাই? না যায় না। এই যে ডিপ্লেশন, এদিকে ডিপ্লেশন লেয়ার না, এই যে ডিপ্লেশন লেয়ার, এই যে ডিপ্লেশন লেয়ার না, এই যে ডিপ্লেশন লেয়ার না, তাহলে ডিপ্লেশন লেয়ারের ভিতরে কখনো দেখছো কোনোদিন কারেন্ট গেছে? ডিপ্লেশন লেয়ার তো কারেন্ট কী করে? অপোজ করে। আরও ডিপ্লেশন লেয়ারের ভিতরে কারেন্ট যাবে না। তাহলে ভাই যখনই এই ডিপ্লেশন লেয়ার একজন আরেকজনকে টাচ করে ফেলতেছে, তখন তো ওই জায়গা দিয়ে কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে না। আবার 2 জায়গায় টাচ করছে, তাহলে তো কারেন্ট ফ্লো করবে না। 2 জায়গায় টাচ করছে, কারেন্ট ফ্লো তো করবে না। কিন্তু কথা হচ্ছে ভাই, এই ডিপ্লেশন লেয়ার আর এই জায়গার ডিপ্লেশন লেয়ার কিন্তু হুবহু সেম না। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। তোমার মনে করো ডিপ্লেশন লেয়ার সেইটুকু, এটুকু হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তুমি যখন এখান থেকে কারেন্টকে পাস করাবা, কারেন্টকে যখন তুমি এখান থেকে পাস করাবা, কারেন্টকে যখন কি এখান থেকে পাস করাবা, তখন কি তোমার কি নেগেটিভ যে চার্জ আছে, নেগেটিভ চার্জ রিজিয়ন যেটা আছে, এটাকে তোমার কী করা লাগছে? ক্রস করা লাগতেছে। আবার এর পাশে ডিপ্লেশনের পজিটিভ চার্জ, সেটাকে কী করা লাগতেছে? ক্রস করা লাগতেছে, তাই কি না? তো যখনই কারেন্ট এই পাশে আসা ট্রাই করবে, মানে ইলেকট্রন কোন দিকে যাবে? এদিকে যা ট্রাই করবে না? তো যখনই এখানে এদিক দিয়ে ইলেকট্রন যাওয়ার ট্রাই করবে, কারণ কারেন্ট যেদিকে যে ইলেকট্রন কোন দিকে? উল্টা দিকে যাবে। কারণ যখন এদিকে ইলেকট্রন যাওয়ার এদিকে ট্রাই করবে, ইলেকট্রন এদিকে যাওয়ার যখনই ট্রাই করবে, তখন এইখানে কোন চার্জ আছে? নেগেটিভ চার্জ আছে না? তাহলে এই নেগেটিভ চার্জ কী বলবে রে ভাই, আমি এখানে দাঁড়ায় আছি, তুমি এদিকে আসতে পারবে না, তখন ইলেকট্রনগুলো যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এই ডিপ্লেশন লেয়ারের সিনারিও আর এই ডিপ্লেশন লেয়ারের সিনারিও সম্পূর্ণ আলাদা। কেন আলাদা দেখো ভালো করে, বুঝতে পারা গেছে? মোটামুটি প্রিন্সিপাল আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে ট্রাই করতেছি, যে কোশ্চেনগুলো সচরাচর এসে থাকে, যে ভাই চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পর কীভাবে কারেন্ট ফ্লো করবে। অবাক করা বিষয়। হ্যাঁ দেখবো আমরা, চ্যানেল ম্যাথমেটিক্যালি তো বুঝতে পারছি, আমরা এটা দেখবো আর কি। দেখো যে চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার পরেও কীভাবে কারেন্ট ফ্লো হবে। এটা এন টাইপ, আর এই জায়গায় পি প্লাস, এই জায়গায় কী বলে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু একদম এই প্রশ্নের উত্তর এমন কোনো স্টুডেন্ট নাই আমার দেখা মতো, অন্তত তোমার ফ্রেন্ড বলো, ব্যাচমেট বলো, এমন কোনো লোক নাই যে কোশ্চেন করে নাই আমাকে। বুঝতে পারা গেছে? তাহলে দেখো, এটা কি ড্রেন, এটা কি সোর্স। অসম উত্তর দিতে চলছে। হ্যাঁ অসম, প্লাস মাইনাস। বুঝতে পারা গেছে? এগুলো সব কী হিসেবে কনসিডার করতেছিলাম? রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করতেছিলাম, তাই কি না? ঠিক আছে তো নাকি? আচ্ছা মনে করো গেটে আমরা মনে করো 0 ভোল্ট দিয়ে রাখছি, সমস্যা নেই তো নাকি? গেটে আমরা 0 ভোল্ট দিয়ে রাখলাম, গ্রাউন্ড করে দিলাম। এবার আসো দেখো তো ভাই, এই পাশে
আমরা ডায়োড চিন্তা করছিলাম আমার মনে পড়ে, তাহলে এই পাশে বেশি ভোল্টেজ, তার থেকে আরও কম ভোল্টেজ, তার থেকে আরও কম ভোল্টেজ, তার থেকে আরও কম, আরও কম। তাহলে এই জায়গার পটেনশিয়াল ডিফারেন্সের মান কেমন? বেশি হবে। তাহলে এদিকে বেশি রিভার্স বায়াস, এই যে কম রিভার্স বায়াস, এখানে কম, আর কি আরও কম। তাহলে ডিপ্লেশন লেয়ারে পেনিট্রেশন কোন দিকে? এইদিকে বেশি হবে না? দেখো ভালো করে, ডিপ্লেশন লেয়ারে পেনিট্রেশন আর এদিকে হবে না? আমি একবারে দেখে, হ্যাঁ সম্পূর্ণটা দেখে একবারে। তাহলে মনে করো এরকম করে গিয়ে ডিপ্লেশন লেয়ার এরকম হয়েছে, বুঝতে পারা গেছে? এই দিক থেকেও ডিপ্লেশন লেয়ার এদিক গিয়ে এদিক টাচ করে মনে করো যে এরকম হয়েছে, বুঝতে পারা গেছে না জানি? এখন বলো এটা কি এইদিকেও বাড়বে না ডিপ্লেশন লেয়ার? কিন্তু এদিক কম বাড়বে, তাই না? আমরা জানি নাকি এদিক কম বাড়বে না? কম বাড়বে, এদিক কম বাড়বে। তাহলে পি টাইপের ভেতর কোন চার্জ ছিল বলো তো? নেগেটিভ চার্জ ডিপ্লেশন লেয়ারের, এগুলো আমরা জানি নাকি? নেগেটিভ চার্জ। আচ্ছা, যেটা এন টাইপের ভেতরে ওর ভেতরে কী চার্জ আছে বলো তো? সব পজিটিভ না? তার মানে এখন চ্যানেলের ভেতর প্রচুর কী চার্জ আছে বলো? সাবধানে বুঝবা, একদম ঠান্ডা মাথায় বুঝবা। এর আনসার আগে পরে কোনোদিন শোনো নাই। এখানে সব কি চার্জ? পজিটিভ চার্জ, তাই কি না? প্রচুর পজিটিভ চার্জ এখন ডিপ্লেশন লেয়ারের ভিতরে, ক্লিয়ার? তার মানে এই অঞ্চল জুড়ে দেখো তো সব কি চার্জ গিজগিজ করতেছে, প্রচুর পজিটিভ চার্জ গিজগিজ করতেছে। কিন্তু এই অঞ্চল জুড়ে এই যে যেখানে টাচ করে নাই এই অঞ্চল, তারপরে এই অঞ্চল জুড়ে এইখানে এখনো কোন টাইপ আছে? এন টাইপ। তার মানে এইখানে প্রচুর কি গিজগিজ করতেছে? ইলেকট্রন গিজগিজ করতেছে, তাই কি না? এখানে প্রচুর কি গিজগিজ করতেছে? ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন। ব্যাটারির এখানে ভিডিও যেটা লাগাইছি, চ্যানেল বন্ধ হয়েছে কিনা বলো? চ্যানেল বন্ধ হয়েছে কিনা বলো? চ্যানেল বন্ধ হয়েছে তো, দেখো কারেন্ট ফ্লো করে কীভাবে, এবার দেখো বলো। এখানে নেগেটিভ চার্জ না? তাহলে এখানে ব্যাটারি কি চার্জ? নেগেটিভ চার্জ লাগানো, ব্যাটারি নেগেটিভ প্লেট লাগানো। তাহলে এই নেগেটিভ কী করবে? ইলেকট্রনগুলোকে টানবে নাকি ঠেলে ওই দিক পাঠিয়ে দেবে? ইলেকট্রনগুলো কি ঠেলা দিবে না দিকে? কারণ এই পাশে কি পটেনশিয়াল? নেগেটিভ পটেনশিয়াল। ইলেকট্রনগুলো কোন দিক ফোর্স দিবে? ওইদিকে ফোর্স দিবে না? তাহলে এইদিকে ফোর্স দিল, এইদিকে ফোর্স দিল, এদিকে টান দিল নাকি ঠেলা দিল? কিন্তু পোলাপানের কি ধারণা? তবে ইলেকট্রনগুলো তো ডিপ্লেশন লেয়ার পাস করতে পারবে না। ইলেকট্রনগুলো কি করতে পারবে? ডিপ্লেশন কি করতে পারবে না? পাস করতে পারবে না। কিন্তু ভাই এগুলো সব কি চার্জ? এগুলো পজিটিভ চার্জ। কেমন পরিমাণে পজিটিভ চার্জ? অনেক পজিটিভ চার্জ, অনেক বেশি পজিটিভ চার্জ এখানে রাখা হয়েছে। তাহলে এই পজিটিভ এই ইলেকট্রনগুলো কি করবে? আরো জোরে সাক করবে না? জোরে কি করবে? সেগুলোকে জোরে সাক করবে। তাহলে এই ইলেকট্রনগুলো ঠেলা পাচ্ছে, কিন্তু ভালো করে বুঝে, ইলেকট্রনগুলো ঠেলা পাচ্ছে কিন্তু ভিডিএস এর দ্বারা। আবার এই ডিপ্লেশন লেয়ারে যে পজিটিভ চার্জ আছে ও এগুলো কি করতেছে? সাক করতেছে, ওইগুলোকে ধরে টান দিচ্ছে, তাই কি না? তাহলে ইলেকট্রনের স্পিড এবার কি হবে? আরও বেড়ে যাবে। ইলেকট্রনগুলো একদম খুব সুইফটলি কি করবে? আরও এদিকে মুভ করবে, ইলেকট্রনগুলো ভেদ করে চলে আসবে। তার মানে আগের তুলনায় এবার কারেন্ট ডেন্সিটি কী হবে? আরও বেড়ে যাবে। কারেন্ট ডেন্সিটি আরও কী হয়ে যাওয়ার কথা? বেড়ে যাওয়ার কথা। কারেন্ট ডেন্সিটি কী হয়ে যাওয়ার কথা? বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমরা এখানে সমান দেখাই, কিন্তু আসলে কি কারেন্টটা কনস্ট্যান্ট? কারেন্ট আসলে এরকম স্লোপই দেখাবে। দেখো ফ্লয়েডের বইতে লেখা আছে এরকমভাবে, এরকম না, আবার একটু টিল্ট করে দেখাচ্ছে, মানে কারেন্টটা কি বাড়তেছে, কারেন্ট বাড়তেছে। বুঝতে পারা গেছে? ভালো করে দেখো, আমি যখন আরও ভিডিওস বাড়াবো, ভালো করে বুঝো, আরও ভিডিওস বাড়াবো, দেখি না? তাহলে ভিডিও যখন বাড়াবো তখন এবার তো এক জায়গায় টাচ করছে, তখন এবার আরও বেশি পেনিট্রেশন হবে না? বলো তো, এই যে এরকম জায়গায় দেখাচ্ছিল, তাই কি না? তো আমরা মনে করা যে এবার আরও বেশি পেনিট্রেশন হবে এরকমভাবে। কোনটা আরেকবার বলবো? আরে ভাই ভিডিওস বাড়াচ্ছি আমি, তাহলে ভিডিওস বাড়াইলে এই জায়গার পটেনশিয়াল ডিফারেন্স কি বাড়বে না? আরও বাড়বে। মানে আগে তো পটেনশিয়াল ভিডিওস এমন কম ছিল, তাহলে কম থাকলে অল্প একটু পটেনশিয়াল ডিফারেন্স, এই জন্য এই পরিমাণ বাড়ছে। তো ভিডিও যদি আরও বাড়াই দিই তাহলে এই জায়গায় পটেনশিয়াল ডিফারেন্স আরও বেড়ে যাবে না? তাহলে আরও বেশি পরিমাণ ডিপ্লেশন লেয়ার এদিকে ছড়াবে, এদিকে আরও বেশি ছড়াবে না এরকমভাবে। তাহলে এবার দেখো তো কয় জায়গায় টাচ করছে? আগে তো টাচ করছে, আবার কি 2 জায়গায় টাচ ধরে নিলাম, কয় জায়গায় টাচ করছে? এবার 2 জায়গায় টাচ করছে। তাহলে 2 জায়গায় টাচ করা মানে এইবার কি এই মানে আরও বেশি পজিটিভ চার্জ কী করছে? এখানে চলে আসছে ভেতরে। তাহলে আরও যদি বেশি পজিটিভ চার্জ চলে আসে, তাহলে এবার ইলেকট্রনগুলোকে এবার তো ভোল্টেজ বাড়াই দিছি, তাহলে আরও বেশি পরিমাণ কী লাভ করবে? এরা
আর বেশি পরিমাণ ফোর্স লাভ করবে, এদিক থেকে বেশি বেশি বিকর্ষণ লাভ করবে, আর এই পাশে পজিটিভ চার্জ বাড়ছে তাহলে কি আর জোরে সাক করবে, তাহলে জোরে সাক করলে ইলেকট্রনগুলোর কি বলে মানে স্পিড কি বেড়ে যাবে আরও, তো স্পিড বেড়ে গেলে কারেন্ট ডেন্সিটি বেড়ে যাবে, তাহলে কারেন্ট আরও বেড়ে যাওয়ার কথা, দেখে কারেন্ট এরকম টিল্ট না হয় এরকম বেড়ে যাওয়ার কথা, বুঝতে পারা গেছে? তো এখন কথা হচ্ছে ভাই এগুলো কিন্তু ডিপ্লেশন লেয়ারের একটা পার্ট, ব্যাপারটা ভালো করে বুঝি, কিন্তু ডিপ্লেশন লেয়ার একটা পার্ট। আমরা যে ডিপ্লেশন রিজিয়ন বুঝি সেটা কীরকম বুঝি, এ পাশে পি টাইপ থাকবে, পাশে এন টাইপ থাকবে, তাই কি না? আর এ পাশে কি নেগেটিভ থাকবে ডিপ্লেশন লেয়ারের, এ পাশে কি থাকবে পজিটিভ পজিটিভ পজিটিভ, তাই কি না? তাহলে এই পাশ থেকে যখন ইলেকট্রন এখান থেকে আসতে চাইবে, এই পজিটিভ চাইবে কি, এই পজিটিভ ইলেকট্রনগুলো কী করুক, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসুক, অর্থাৎ এই এন টাইপ থেকে এই পজিটিভ কি চাইবে, ইলেকট্রনগুলো কি এদিকে আসুক না, আসতে এই ইলেকট্রনগুলো কি এই পজিটিভ চার্জ ডিপ্লেশন লেয়ারের এই পজিটিভ কি চাইবে, এন টাইপ থেকে ইলেকট্রন এদিকে আসুক, তাই কি না? এই কথা বুঝো না কেন, কথা বলো না কেন, জি স্যার, এই কথা বলো না কেন? এন টাইপ থেকে এই পজিটিভ চার্জগুলো কী করবে, ইলেকট্রন থেকে এদিক টানা ট্রাই করবে, কিন্তু এই পাশে ভাই কোন চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, তখন এ কী বলবে ভাই, আরে ভাই তুমি তো আসতে পারবা না, এখানে আমি আছি, ইলেকট্রনগুলোকে আবার ওদিকে পাঠাই দেবে। সুতরাং ইলেকট্রনগুলো কী করতে পারছে না, ডিপ্লেশন লেয়ারের ভেতর দিয়ে পাস করতে পারতেছে না, কিন্তু এখানে কি সেম সিনারিও, এখানে কি এই সিনারিও, এখানে পজিটিভ টেনে পাঠাই দিতে পারতেছে, কিন্তু এখানে তো নেগেটিভ, এই যে ডিপ্লেশন লেয়ারটা দেখাইছি আমরা, এটা তো ডিপ্লেশন লেয়ারের ভেতর দিয়ে পাস করতেছে, কিন্তু এখানে কি ডিপ্লেশন লেয়ারের ভেতর দিয়ে পাস করতেছে, ডিপ্লেশন লেয়ারের একটা সাইড দিয়ে পাস করতেছে, এই পজিটিভ চার্জ এইগুলো এই পাশে যখন ইলেকট্রন থাকে তাহলে সে কী করবে, দিক টেনে ওদিকে পাঠাইতে পারবে না, অবশ্যই পারবে, ঠিক সেম সিনারিও এখানে, বুঝতে পারা গেছে? তাহলে ডিপ্লেশন লেয়ার যে সবসময় মানে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে ঠিক আছে, কিন্তু যখন ডিপ্লেশন লেয়ার ভেতর দিয়ে আমরা পাস করার ট্রাই করব, ভেতর দিয়ে পাস করার ট্রাই করব, তখন একজন লোক কী করবে ভাই, ইলেকট্রন আসো, আর একজন কী বলবে ইলেকট্রন তুমি তো আসতে পারবে না, তো ইলেকট্রনরা পেনিট্রেট করতে পারবে না, যেখানে কি সেই সিনারিও এখানে তো এক সাইড দিয়ে পাস করতেছে, বুঝতে পারা গেছে? তা আমরা যত ভোল্টেজ বাড়াতে থাকবো, বাড়াবো, তখন এইখানকার পজিটিভ চার্জের পরিমাণ আরও কী হবে, বাড়তে থাকবে, আরও যদি বেশি বাড়ে তখন এই ইলেকট্রনের স্পিড কী হবে, অনেক বেশি হবে, তাই তো? কারণ এই ইলেকট্রনগুলো একবার ঠেলা পাচ্ছে এর দ্বারা আবার পজিটিভ দ্বারা কী পাচ্ছে, আরও বেশি জোরে ছাক করতেছে, তাহলে ইলেকট্রনগুলোর স্পিড কী হবে, অনেক বেড়ে যাবে, তাহলে স্পিড মানে ভোল্টেজ বাড়াচ্ছি, তাহলে ইলেকট্রনগুলোর স্পিডও কী হচ্ছে, বাড়বে, স্পিড বাড়তে যেগুলো মনে করে যে যেই ইলেকট্রনগুলো বন্ডেড তখন এই ইলেকট্রনগুলো করবে কি, ওই বন্ডে গিয়ে হিট করবে, বাকি বন্ডগুলো হিট করবে, তাকে বাকি বন্ডগুলো হিট করলে সব ইলেকট্রন কী হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, তা সব ইলেকট্রন ফ্রি হয়ে গেলে ডিভাইস ডেঞ্জারাস স্টেটে চলে যাবে, টাচ করে ডিভাইসকে পড়ে যাবে। এজন্য দেখবা একটা লেভেলের পর গিয়ে ভিডিএস বাড়াতে একটা লেভেলের পর গিয়ে কারেন্ট এরকমভাবে বাড়ে, তার মানে কি হয়েছে এখানে চিন্তা করতে পারো যে ডিভাইস কি পরিমাণ কারেন্ট তখন ফ্লো করছে ডিভাইসের ভিতর দিয়ে, বুঝতে পারা গেছে না, তাই নেই? তখন ডিভাইসটা পড়ে যাবে, বুঝতে পারা গেছে? এই রিজনটাকে বলে ব্রেকডাউন রিজন, এই রিজনটা কি বলা হয়, ব্রেকডাউন রিজন, বুঝতে পারা গেছে? এটা হবে কখন, ভিডিএস অনেক বেশি যখন হাই দেবো তখন দিব, বুঝতে পারা গেছে না, তাই নেই? ক্লিয়ার তো? তাহলে এই গেলে ভিডিএসের কাপঝাপ গেল, এই গেল কি ভিডিএস কীভাবে বাড়ায় মানে ব্যাপারটা তাহলে বোঝা গেছে নাকি, যে এই ভুলটা কাটছে কিনা, যে ডিপ্লেশন লেয়ারের বিরুদ্ধে কারেন্ট ফ্লো হইতে পারে, ব্যাপারটা এই সিনারিও আর এই সিনারিও কমপ্লিটলি ডিফারেন্ট, বুঝতে পারা গেছে? আচ্ছা, তাহলে ডিপ্লেশনের বিরুদ্ধে কি ফ্লো করতে পারবে, এখানে কারেন্ট ফ্লো করতে পারবে, কিন্তু এই সিনারিও সম্পূর্ণ আলাদা। এখন প্রশ্ন আসে ভাই আমি ডিভাইসটা অফ করবো কীভাবে, এখন প্রশ্ন হচ্ছে ডিভাইসটা অফ করবো কীভাবে, ডিভাইস অফ করতে পারবো, সমস্যা নাই, তুমি গেট ভোল্টেজ বাড়াও, দেখো এদিকে খেয়াল করতে হবে, এদিকে খুব ইম্পর্টেন্ট, আমি যদি গেটে ভোল্টেজ বাড়াই তাহলে তাহলে এরকম ডিপ্লেশন লেয়ার কি বাঁকায় বাড়ে নাকি ইউনিফর্মলি বাড়ে, ইউনিফর্মলি বাড়বে না, ভিডিএস কি স্থির রাখবো, আমি গেটে যে ভোল্টেজ দেবো ওইটা কী করবো, আমি ওইটাকে বাড়াচ্ছি, গেট ভোল্টেজটাকে বাড়াচ্ছি, তাহলে গেট ভোল্টেজ যদি বাড়াই সাগর সাহেব আলামিন সাহেব, তাহলে গেটের রিভার্স ব্যাস দেওয়ার কারণে যে এখন যে ডিপ্লেশন বাড়ছে সেটা কার জন্য, ভিডিএস এর জন্য না, তাহলে ভিডিএস এর জন্য ডিপ্লেশন বাড়া মানে কি, এইখানে ভোল্টেজ বাড়ে, তার থেকে কম এইখানে বাড়ে, তার থেকে কম এইখানে বাড়ে, তার থেকে কম এইখানে বাড়ে, মানে এখানকার পটেনশিয়াল ডিফারেন্স সবগুলো আলাদা হয়, কিন্তু ভিডিএস যদি রিভার্স ব্যাস দেয় সেগুলো কারণ ডিপ্লেশন আর কি ইউনিফর্মলি বাড়ে না,
তাহলে ভিজিএস এর কারণে ডিপ্লেশনাল লেয়ার ভিজিএস বাড়াইতে বাড়াইতে ডিপ্লেশনাল লাগলে এইভাবে ইউনিফর্মলি বাড়বে। ডিপ্লেশনাল কীভাবে ইউনিফর্মলি বাড়বে, এভাবে কমপ্লিটলি ইউনিফর্মলি বাড়বে। তো ডিপ্লেশনাল কি এবার বাঁকাভাবে না বাড়ে কেমনভাবে, এভাবে বাড়বে না, এভাবে যদি বাড়ে, 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 তাহলে পুরোটা জুড়ে পুরো ডিভাইস জুড়ে কি থাকবে, ডিপ্লেশন লেয়ার তো তৈরি হয়ে যাবে। তখন যদি ভিজিএস বাড়াই আমরা ডিপ্লেশন লেয়ার, ভিজিএস বাড়াই ডিপ্লেশন বাড়াই, এরকম সিনারিও ঘটবে না। তাহলে তখন কি ভাই আর এন টাইপ থাকতেছে? এন টাইপ যদি না থাকে তখন এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ তো এই ইলেকট্রন তো নাই এখন আর, এই ইলেকট্রনগুলো কি এখন আর আছে? ওই জায়গায় সব কি চার্জ চলে আসছে, ওই সেই ডিপ্লেশন লেয়ার সব জায়গায় পুরো ডিভাইস জুড়ে কি চলে আসছে, ডিপ্লেশন লেয়ার চলে আসছে। পুরো ডিভাইস জুড়ে তো না, মানে অলমোস্ট অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় কি ডিপ্লেশন লেয়ার চলে আসবে। তাহলে ডিপ্লেশন লেয়ার চলে আসে, তাই ইলেকট্রনগুলো তার এখানে নাই ভাই, ইলেকট্রনগুলো তো জায়গা না ইলেকট্রনগুলো ধারণ করার এখানে। ইলেকট্রনগুলো তো মানে এখানে তো সব পজিটিভ, সব পজিটিভ, সব পজিটিভ, সব পজিটিভ, তো এটা বন্ধ হয়ে যাবে তখন ডিভাইসটা বন্ধ হয়ে যাবে পুরোপুরি। কিন্তু ভিজিএস না পারে আমরা যদি এটা বাড়াতে থাকি তাহলে চ্যানেল বন্ধ হলেও কারেন্ট ফ্লো বন্ধ হবে না, কারণ সামান্য কয়েক জায়গায় বন্ধ হচ্ছে। যত আর বেশি কী করবে ইলেকট্রনগুলোকে, সেগুলো তো বেশি ইলেকট্রনগুলোকে আরও বেশি সাক করবে। বুঝতে পারা গেছে? এই হচ্ছে আমার জানা মতে এইটুকুই আছে ভাই। এর বাইরে যদি কিছু থেকে থাকে তো আমাকে আসলে জানাবা। আমি আসলে যতটুকু পড়ে পাইছি সেগুলোকে দেওয়ার ট্রাই করলাম। ঠিক আছে, তাহলে আমাদের অপারেশন শেষ হলো। জেফেটের অপারেশন একদম ইনসাইটে গিয়ে ক্লিয়ার করলাম নাকি, ডিপ্লেশন লেয়ার থাকলেও কারেন্ট ফ্লো কীভাবে কন্টিনিউ রাখবে। এইটাই সব থেকে ডেঞ্জারাস কোশ্চেন, ক্রুশিয়াল কোশ্চেন অফ জেফেট। ঠিক আছে, আজকে পর্যন্ত অপারেশন এই পর্যন্তই শেষ।